আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ, এফসিপিএস পার্ট 1 ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন। বর্তমানে কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালীগঞ্জ সাতক্ষীরায়। তো আহ, আপনাদের আজকের ক্লাসের টপিক লোয়ার লিম্ব, অর্থাৎ লোয়ার এক্সট্রিমিটি যেটাকে আমরা বলে থাকি। সো লোয়ার লিম্বের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু বেশ অনেকগুলো টপিক। তো তবে লিম্ব গুলো কিন্তু অন্যান্য যে কোনো ফ্যাকাল্টির তুলনায় আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য কিন্তু লিম্বটা আমরা একটা আলাদা ইম্পর্টেন্স দিয়ে পড়ে থাকি। এবং লিম্বের ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো ক্লাস আপনারা জানেন। তো অ্যাকচুয়ালি লিম্বের ক্ষেত্রে মানে আপার লিম্ব হোক লোয়ার লিম্ব হোক, দুই ক্ষেত্রেই আমাদের কিন্তু মেইনলি হচ্ছে চারটা জিনিস পড়তে হয়, আপনারা জানেন। প্রথমত হচ্ছে মাসেল, দ্বিতীয়ত হচ্ছে জয়েন্টস, তৃতীয়ত হচ্ছে নার্ভস এবং চতুর্থত হচ্ছে ক্লিনিক্যাল। এই চারটা জিনিস একদম মাস্ট পড়তেই হবে। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে জাস্ট আমি আপনাদের একটু একটু দাগাই দিই। এটা আপনারা জানেন, আপার লিম্ব পড়ানোর সময় দেখছেন। সো প্রথম ক্লাসে আমাদের টপিক থাকবে হচ্ছে আমরা শুধুমাত্র মাসেলটা পড়বো, তার সাথে জয়েন্টটা পড়বো এবং তার সাথে সাথে আহ, আমাদের নার্ভ গুলো একটুখানি পড়বো। তো অ্যাকচুয়ালি আপনারা সবাই মানে পড়তে পারবেন, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। অনেক ভালোভাবে পড়তে পারেন, অনেক ভালোভাবে আপনাদের দাগানো থাকে, আমি এটা জানি। আমার কাজ হচ্ছে শুধুমাত্র আপনাদের একটু দাগায় দেওয়া যে কোন কোন জিনিসগুলো আমার মানে আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো আপনাকে হাইলাইট করে পড়তে হবে, সেই জিনিসগুলো একটুখানি দাগায় দেবো। আর তার সাথে যেটা একটু বোঝানোর দরকার সেটা আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। সো আমার মনে হয় আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা আজকে প্রথমে মাসেল করব, তারপরে আমার মনে হয় জয়েন্ট পড়াটাই ভালো হবে। আর তারপরে আমরা হচ্ছে নার্ভ গুলো পড়বো। আগামী ক্লাসে আমরা নার্ভেরই কন্টিনিউশন হিসেবে আমরা কিছু কিছু জিনিস পড়বো এবং ক্লিনিক্যাল গুলো পড়বো। ক্লিনিক্যাল নিয়ে আপনাদের একটা মনে হয় পিডিএফ দেওয়া হয়েছে বা দেওয়া হবে, সেটাও আপনাদের ইনশাল্লাহ আমি দিয়ে দিব। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো এখানে আমাদের প্রথমেই হচ্ছে মাসেলস অফ দা লোয়ার লিম্ব। আপনারা তো রিহ্যাবিট থেকে পড়েন বা যেখান যেখান থেকেই পড়েন, সমস্যা নেই, জাস্ট একটু টপিক গুলো বুঝে নেন তাহলেই হবে। সো মাসেলস অফ দা লোয়ার লিম্ব, অ্যাকচুয়ালি আপার লিম্বের সাথে লোয়ার লিম্বের মাসেলের মেইন পার্থক্য হচ্ছে আপার লিম্বের প্রত্যেকটা আলাদা আলাদা মাসেল আপনাকে পড়তে হবে। আর লোয়ার লিম্বের ক্ষেত্রে মেইনলি কম্পার্টমেন্ট ওয়াইজ আমরা যদি নার্ভ সাপ্লাই বা অ্যাকশন গুলো করি তাহলেই হয়। তার মেইন কারণ হচ্ছে, চিন্তা করেন, হাত দিয়ে কিন্তু আমরা নানা রকম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে থাকি, বাট পা দিয়ে কিন্তু আমরা কোনো সূক্ষ্ম কাজ করি না। সেই জন্য কিন্তু হাতের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মাসেল ইম্পর্টেন্ট, বাট পায়ের ক্ষেত্রে কিন্তু আসলে ইন্ডিভিজুয়াল মাসেল ইম্পর্টেন্ট না। এখানে মূলত আমরা যদি কম্পার্টমেন্টটা জানি। আচ্ছা, মূলত আমরা যদি এখানে কম্পার্টমেন্টটা জানি এবং তার সাথে সাথে যদি আমরা কম্পার্টমেন্টের অ্যাকশন, মানে কম্পার্টমেন্টের যে মাসেল গুলোর অ্যাকশন এবং তার সাথে সাথে নার্ভ সাপ্লাই, এটা যদি জানি তাহলে দেখবেন যে আপনাদের জন্য কিন্তু জিনিসগুলো একদমই ইজি হয়ে যাচ্ছে। আলাদা করে আপনাদের কিন্তু মাসেল পড়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। সো এখানে দেখেন আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মানে লোয়ার লিম্বের মধ্যে মূলত হচ্ছে থাইয়ের তিনটা কম্পার্টমেন্ট। একটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, একটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট, সরি চারটা, অ্যান্টেরিয়র, মিডিয়াল, পোস্টেরিয়র এবং ল্যাটারাল। ঠিক আছে, এই চারটা কম্পার্টমেন্ট। ল্যাটারাল কম্পার্টমেন্টকে কিন্তু গ্লুটিয়াল রিজিয়নও বলা হয়। তার সাথে সাথে আমাদের লেগের অর্থাৎ হাঁটুর নিচ থেকে মূলত হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট এবং অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এবং ল্যাটারাল কম্পার্টমেন্ট। এই তিনটা কম্পার্টমেন্ট আমাদের লোয়ার লিম্বের মাসেলের মধ্যে এইগুলোই মূলত লাগে। ফুটের মাসেল গুলো অত বেশি লাগে না, আমি আপনাদেরকে একদম স্পেসিফিক করে দেখাই দিব। তো এখান থেকে আপনাকে জানতে হবে প্রত্যেকটা কম্পার্টমেন্টে কি কি মাসেল আছে, এটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। কারণ এখান থেকে কোশ্চেনে চলে আসতে পারে যে হুইচ ইজ নট এ কম্পোনেন্ট অফ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট বা হুইচ ইজ নট এ কম্পোনেন্ট অফ হ্যামস্ট্রিং। এইভাবে করে আপনাকে কিন্তু কোশ্চেন গুলো দিতে পারে, সুতরাং মাসেলের নামগুলো কিন্তু আপনাকে খুব ভালো করে এখান থেকে পড়তে হবে। আর কোন কম্পার্টমেন্টকে কোন নার্ভ সাপ্লাই দিচ্ছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্টলি জানতে হবে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয় ফিমোরাল নার্ভ, মিডিয়ালকে অপারেটর নার্ভ, পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে হচ্ছে টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ, গ্লুটিয়াল রিজন বা ল্যাটারাল কম্পার্টমেন্টে হচ্ছে আপনাকে আলাদা আলাদা একটু মনে রাখতে হবে। দেখেন, গ্লুটিয়াস ম্যাক্সিমাস যেটা বড় সেটাকে সাপ্লাই দিচ্ছে নিচেরটা ইনফিয়ার গ্লুটিয়াল। আর গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস যেগুলো ছোট, এগুলোকে সাপ্লাই দিচ্ছে কিন্তু উপরেরটা সুপিরিয়রটা। হ্যাঁ, এখানে কিন্তু উল্টা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে পাইরিফর্মিস কে নাফ টু পাইরিফর্মিস। আচ্ছা, টেনসর ফাসালাটাকেও কিন্তু সুপিরিয়র গ্লুটিয়াল। ঠিক আছে, তারপর হচ্ছে অপ্রোটর ইন্টারনাস হচ্ছে নার্ভ টু অপ্রোটর ইন্টারনাস, অপ্রোটর এক্সটার্নাস, সুপিরিয়র গ্যামেলাস, ইনফিরিয়র গ্যামেলাস। ঠিক আছে, এরকম প্রত্যেকটার কিন্তু এখানে আলাদা আলাদা
মানে আপনার মাসেল আছে, ঠিক আছে, এখানের মাসেলগুলো আপনাকে একটু আলাদা আলাদা জানতে হবে। আচ্ছা, কোয়াড্রেটাস ফিমোরিস, কোয়াড্রিসেপস কিন্তু না, হ্যাঁ, কোয়াড্রিসেপস ফিমোরিস কিন্তু আমরা পড়ছি এই যে উপরে, ঠিক আছে, এন্টেরিয়র কম্পার্টমেন্টে কোয়াড্রিসেপস ফিমোরিস, আর ল্যাটারাল কম্পার্টমেন্টে হচ্ছে কোয়াড্রেটাস ফিমোরিস, তাকে সাপ্লাই দিচ্ছে নার্ভো কোয়াড্রেটাস ফিমোরিস। আচ্ছা, পোস্টোর কম্পার্টমেন্ট অফ দ্য লেগ এর মধ্যে অর্থাৎ হাঁটুর নিচের পোস্টোর কম্পার্টমেন্টে সুপারফিশিয়াল ডিপ দুই ধরনের মাসেল আছে, এটা পড়বেন, এবং সবগুলোকেই সাপ্লাই দিচ্ছে টিবিয়াল নার্ভ। আর এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ, এটাকে সাপ্লাই দিচ্ছে ডিপ প্যারোনিয়াল নার্ভ, আর ল্যাটারাল কম্পার্টমেন্টে সাপ্লাই দিচ্ছে সুপারফিশিয়াল প্যারোনিয়াল নার্ভ। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের ভালো করে জানতে হবে। আর মাসেল গুলো কোনটা কোন কম্পার্টমেন্টে, এই যে একটুখানি আপনারা মনে রাখবেন। একটা জিনিস দেখেন, প্যারোনিয়াস লঙ্গাস এবং ব্রেভিস কিন্তু ল্যাটারাল কম্পার্টমেন্ট, আর টার্সিয়াস কিন্তু অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আবার টিবিয়ালিস অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, টিবিয়ালিস পোস্টেরিয়র, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, এটা নাম শুনে বোঝা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, সুপারফিশিয়ালের মধ্যে কারা, ডিপের মধ্যে কারা, এইভাবে কিন্তু কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য, মানে নিচের কোডটি হচ্ছে সুপারফিশিয়াল পোস্টেরিয়র কম্পার্টমেন্ট মাসেল, এরকম করে কিন্তু কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তার সাথে আরেকটা জিনিস একটু আমরা দেখি, এখানে দেখেন যে কোয়াড্রিসেপস ফিমোরিসের মধ্যে কিন্তু, দ্যাট ইজ এন্টার কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের যে মাসেলটা কোয়াড্রিসেপস ফিমোরিস, এটার চারটা কম্পোনেন্ট বা চারটা মাসেল আছে। একটা হচ্ছে রেকটাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস ল্যাটারালিস, ঠিক আছে। এই চারটা হচ্ছে আমাদের কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেলের একটা ইয়ে, আমাদের হচ্ছে কম্পোনেন্ট। আর অ্যাডাক্টরস যারা আছে, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, এরা সবাই কিন্তু অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল। তবে এখানে একটা বিষয় আছে, এই অ্যাডাক্টর ম্যাগনাস এটা কিন্তু আবার পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মধ্যেও চলে যায়, ঠিক আছে, অ্যাডাক্টর ম্যাগনাসটা। যাই হোক, তো এর মধ্যে আরেকটা জিনিস একটু লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং এর মধ্যে কিন্তু চারটা মাসেল পড়ে, এটা কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেমিটেন্ডিনোসাস, সেমিমেমব্রানোসাস, লং হেড অফ বাইসেপস ফিমোরিস এবং অ্যাডাক্টর ম্যাগনাস, এই চারটা হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং এর মধ্যে পড়ে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে হ্যামস্ট্রিং কেও সাপ্লাই দিচ্ছে কিন্তু টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। তাহলে টিবিয়াল পার্ট কিন্তু আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট পুরোটাকেই সাপ্লাই দিচ্ছে, আপনার থাই বলেন বা লেগ বলেন, কিন্তু প্যারোনিয়াল নার্ভগুলো হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্টকে সাপ্লাই দিচ্ছে বা এন্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে এইখান থেকে এই টোটাল জিনিসটা কিন্তু আপনাদের একটা সামারি, এবং এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই এখান থেকে লাগবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ওকে, সো আমরা এটা মাইনাস করে পরেরটায় চলে যাই। ওকে, সো প্রত্যেকটা মাসেলের কিন্তু এখানে একটা করে আমাদের ইম্পর্টেন্স আছে, ঠিক আছে, প্রত্যেকটা মাসেলের কিন্তু অ্যাকশন বা এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়। তো এদের মধ্যে আমাদের কোন জিনিসটা অরিজিন ইনসারশন লাগবে আর কোনটার অরিজিন ইনসারশন লাগবে না, এটা কিন্তু আমাদের জন্য জানাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা একটু দেখি, মোটামুটি একটা জিনিস মনে রাখবেন, লোয়ার লিম্বের সবগুলা মাসেলেরই আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যাকশন, দ্যাট ইজ এটা কোন ফাংশন করতেছে, এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই অ্যাকচুয়ালি কম্পার্টমেন্ট ওয়াইজ লাগে, অরিজিন ইনসারশন কিন্তু কোনো মাসেলেরই মোটামুটি লাগে না। শুধুমাত্র একটা মাসেল খুব ভালো করে করতে হয় লোয়ার লিম্বের ক্ষেত্রে, সেটা হচ্ছে লুটিয়াস ম্যাক্সিমাস। লুটিয়াস ম্যাক্সিমাসটা আপনাদেরকে খুব সুন্দর করে করতে হবে, অরিজিন ইনসারশন, বাকিগুলোর অরিজিন ইনসারশন প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা আসি প্রথমে যে অ্যান্টেরিয়র এবং এক্সটেন্সর কম্পার্টমেন্ট অফ দ্য থাই, দ্যাট ইজ থাই এর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল কি কি, প্রত্যেকটা মাসেলের নাম পড়বেন, এবং মাসেলের নামের সাথে সাথে দেখেন কোয়াড্রিসেপস ফিমোরিসের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে, এগুলো কিন্তু সুন্দর করে আপনাকে পড়তে হবে, প্রত্যেকটার নাম পড়তে হবে। এবং তার সাথে সাথে এখানে দেখেন এই প্রত্যেকটা মাসেলের মধ্যে, প্রত্যেকটা না বেশ কিছু মাসেলের মধ্যে দেখবেন সুন্দর করে কিছু ব্যাখ্যা দেওয়া আছে। যেমন আপনি মনে করেন যে রেকটাস ফিমোরিস, এখানে বলা আছে সুপারফিশিয়াল ফাইবারস আর বাইপিরেট এবং ডিপ ফাইবারস আর স্ট্রেইট। তো সুপারফিশিয়াল ফাইবার গুলো হচ্ছে একটা আমাদের বাইপিনেট, বাইপিনেট বলতে আমরা বলে থাকি পাখির পালকের মতো, ঠিক আছে, পাখির পালকের মতো, দ্যাট মিনস এটা মানে দুই দিকে হচ্ছে আমাদের ডানার মতো, এটাকে বলা হয় হচ্ছে সুপারফিশিয়াল ফাইবার গুলো বাইপিনেট। ডিপ ফাইবারস স্ট্রেইট, এই জিনিসগুলো কিন্তু আপনাদের ভালো করে পড়তে হবে। আচ্ছা, ভাস্টাস ল্যাটারালিস হচ্ছে ফর্মস লার্জ পার্ট অফ কোয়াড্রিসেপস ফিমোরিস, এটা মনে রাখবেন যে ভাস্টাস ল্যাটারালিস ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ কোয়াড্রিসেপস ফিমোরিস, এটা মনে রাখতে হবে। এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অরিজিন ইনসারশন প্রয়োজন নাই, একটু রিডিং দিয়ে রাখতে পারেন, পরীক্ষার আগে পড়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, নার্ভ সাপ্লাই এন্ড অ্যাকশন। নার্ভ সাপ্লাই আমরা পড়েছিলাম অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের সবগুলো মাসেলকে সাপ্লাই দিচ্ছে ফিমোরাল নার্ভ, সুতরাং একদম এক কথায় ফিমোরাল নার্ভ, আর কিছু দরকার নেই। অ্যাকশনটা ইম্পর্টেন্ট, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলো সবাই হচ্ছে আমাদের নিকে এক্সটেনশন করে, দ্যাট ইজ এক্সটেনশন অফ দ্য নি, এটা হচ্ছে এদের মূল কাজ। তার সাথে সাথে ফ্লেক্সর অফ দ্য
আমাদের হচ্ছে হিপ জয়েন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে মনে রাখবেন। তো এর মধ্যে দেখেন সার্টোরিয়াসটা হচ্ছে অ্যাবডাক্টর এন্ড ল্যাটারাল রোটেটর, এইটা একটুখানি আলাদা মাসেল। এ হচ্ছে অ্যাবডাকশন করে এবং ল্যাটারাল রোটেশন করে থাইয়ে, এইটা একটু মনে রাখতে হবে। এবং নি জয়েন্টের ফ্লেক্সর, এইটা একটুখানি আলাদা, এইটা মনে রাখতে হবে। আচ্ছা, তার মানে সার্টোরিয়াস কিন্তু দুইটা জয়েন্টের উপর কাজ করতেছে, নিকে ফ্লেক্স করতেছে এবং থাইকে অ্যাবডাক্ট করতেছে, অর্থাৎ বাইরের দিকে নিয়ে যাচ্ছে এবং ল্যাটারালি রোটেট করতেছে। আচ্ছা, তার সাথে সাথে এটা টেইলরদের ওয়ার্কে বেশি কাজে লাগে, এটা খুব ভালো করে মনে রাখবেন। প্যালথি পোশ্চার, এটা মনে রাখতে হবে। এবং প্রেয়ারের সময় আমরা যেরকম একটা পোশ্চারে বসি, এই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি সার্টোরিয়াস মাসেলের অনেক বেশি ইম্পর্টেন্স আছে। যেখানে আমরা নিকে ফ্লেক্স করি, পাটাকে হয়তো একটু ল্যাটারালি রোটেট করে রাখি, অর্থাৎ আমরা যেমন নামাজে যখন বসি অ্যাকচুয়ালি এরকম একটা পোশ্চারে বসতে গেলে অ্যাকচুয়ালি কিন্তু সার্টোরিয়াস মাসেলটা কাজে লাগে। এবং টেইলর অ্যাকচুয়ালি ওই যে পায়ের নিচে হচ্ছে যে একটা ইয়ে মতো থাকে, ওই যে একটা জিনিস থাকে যেখানে আছে চাপ দিয়ে দিয়ে সেলাই করে, তো ওই জিনিসটাও কিন্তু অ্যাকচুয়ালি সার্টোরিয়াস মাসেলের একটা মানে কাজ, সত্যি কথা বলতে। সো সার্টোরিয়াস হচ্ছে তাহলে এই অ্যাকশন গুলো, এগুলো আমাদের মনে রাখতে হবে। কোয়াড্রিসেপস ফিমোরিসের মধ্যে দেখেন রেকটাস ফিমোরিস, রেকটাস লিখছে এটা রেকটাস। রেকটাস ফিমোরিস হচ্ছে কিকিং মাসেল, এই জিনিসটা একদম ট্রিপল স্টার, 4 স্টার, 5 স্টার টপিক। কিকিং মাসেল কোনটা? রেকটাস ফিমোরিস। এবং কখনো যদি আপনাকে কোশ্চেনে বলে যে একজন ফুটবলার আপনার কাছে আসলো যার এরকম কিক করতে গেলে পেইন হচ্ছে পায়ে, সেই ক্ষেত্রে তার মোস্ট প্রবাবলি কোন মাসেল ইনভলভমেন্ট, সেটা হবে রেকটাস ফিমোরিস। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং অ্যাজ ইউজুয়াল এরা সবাই ফ্লেক্সর অফ দ্য হিপ জয়েন্ট, এক্সটেন্সর অফ দ্য নি জয়েন্ট, এরা সবগুলোই ফ্লেক্সর অফ দ্য নি, এক্সটেন্সর অফ দ্য হিপ, সরি এক্সটেন্সর অফ দ্য নি, ফ্লেক্সর অফ দ্য হিপ, এই প্রত্যেকটা, খালি সার্টোরিয়াসটা বাদে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ভাস্টাস ল্যাটারালিস অত দরকার নাই। ভাস্টাস মিডিয়ালিস হচ্ছে প্রিভেন্টস ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট অফ প্যাটেলা, রোটেটস ফিমার মিডিয়ালি ডিউরিং লকিং, দ্যাট ইজ লকিং এর মেইন মাসল হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, এটা আমরা আবার পড়বো লকিং মেকানিজমে। আচ্ছা, এবং তার সাথে সাথে এটা স্টেবিলিটি অফ প্যাটেলার জন্য ইম্পর্টেন্ট, এই জন্য এটা পড়তে হবে। ভাস্টাস ইন্টারমিডিয়েটস অত দরকার নেই। আর্টিকুলারিস জেনু, আর্টিকুলারিস জেনু থেকে দেখেন এই লাইনটা অবশ্যই দাগাবেন, pulls the synovial membrane upward during extension of the knee, thus preventing damage to it. That means knee joint এর যে synovial membrane, এটাকে আহ, বিভিন্ন রকমের ইনজুরি থেকে প্রিভেন্ট করতেছে কে? সেটা হচ্ছে আর্টিকুলারিস জেনু, এটা মনে রাখতে হবে। তাহলে এটা আমরা মোটামুটি জানলাম যে এখান থেকে অ্যাকচুয়ালি কোন কোনগুলো লাগবে সেগুলো আমরা দেখলাম। এরপরে আমরা আসি, আচ্ছা এই ছবিটা আপনারা জাস্ট একটু দেখতে পারেন আপনাদের মানে একটু ই করার জন্য, জাস্ট একটু কোন মাসেলটা কোথায় আছে এটা জানার জন্য, আর তেমন কিছু দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাই। মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ে কি কি মাসেল আছে, প্রত্যেকটা মাসেলের নাম আপনাকে জানতে হবে। এবং এদের মধ্যে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর লঙ্গাস হচ্ছে মিডিয়াল পার্ট অফ ফ্লোর অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল ফর্ম করে, এটা অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে। ঠিক আছে, এটা আমরা ফিমোরাল ট্রায়াঙ্গেল যখন পড়বো তখন আবার জানবেন, বাট এখান থেকেও জেনে রাখবেন। অ্যাডাক্টর ম্যাগনাস হচ্ছে লার্জেস্ট মাসেল অফ দিস কম্পার্টমেন্ট, এটা আপনাকে জানতে হবে। আচ্ছা, আহ কয়েকটা মাসেল কিন্তু একই ধরনের নাম আছে, যেমন পেক্টোনিয়াস আছে, তারপর পাইরিফর্মিস, তারপর হচ্ছে আপনার এই টাইপের কিছু মাসেল, পিরামিডালিস, এই টাইপের কিছু মাসেল আছে। প্রত্যেকটা মাসেল কিন্তু আপনাকে যে পি দিয়ে যে মাসেল গুলা, এই মাসেল গুলা কিন্তু আপনাকে একটু ভালো করে জানতে হবে যে অ্যাকচুয়ালি কোন মাসেলটা কোন কম্পার্টমেন্টে, মানে ভালো করে মনে রাখতে হবে আর কি, সেটা আমি বলতে চাচ্ছি। আচ্ছা, আর অরিজিন ইনসারশন আমি অ্যাজ ইউজুয়াল বলছি, আপনার একটুখানি রিডিং দিলে দিতে পারেন, বা মাসেলটা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে সেটা জানার জন্য। বাট এখান থেকে অত ডিটেলস আমার মনে হয় লাগবে না। অরিজিন ইনসারশন মানে রেয়ারলি কিছু কিছু চলে আসে উল্টাপাল্টা, তো ওইগুলো আপনারা মোটামুটি হয়তো সব ট্রু বা সব এরকম কিছু একটা দাগাই দিতে পারেন যদি আপনার আইডিয়া না থাকে। আর অ্যাকচুয়ালি আপনি যদি প্রত্যেকটা মাসেলের একটুখানি ছবি দেখেন তাহলে কিন্তু আপনার আইডিয়া মোটামুটি হয়ে যায় যে কোন মাসেলের অরিজিন ইনসারশন কোথা থেকে হতে পারে। তো যাই হোক, অ্যাকচুয়ালি মুখস্থ করবেন হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা, এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। আপার লিম্ব কিন্তু আমি এরকম বলে দিছিলাম কোন কোন মাসেলের অরিজিন ইনসারশন আপনার লাগবে। আচ্ছা, সো নার্ভ সাপ্লাই আমি বলছিলাম অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের, সরি মিডিয়াল কম্পার্টমেন্টের সমস্ত মাসেলকে সাপ্লাই দেয় অবটুরেটর নার্ভ। এখন এর মধ্যে আমাদের অবটুরেটর নার্ভের আবার অ্যান্টেরিয়র ফাইবার, পোস্টেরিয়র ফাইবার বা অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন এরকম আছে। সো অত বেশি আমাদের না জানলেও চলে। একটু দেখে রাখেন, অ্যাডাক্টর ব্রেভিসটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বোথ ডিভিশনের মাধ্যমে সাপ্লাই পায়। অ্যাডাক্টর লঙ্গাসটা শুধুমাত্র অ্যান্টেরিয়র ডিভিশনের মাধ্যমে সাপ্লাই পায়। গ্র্যাসিলিস হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশনের মাধ্যমে। পেক্টিনিয়াস হচ্ছে ডাবল নার্ভ সাপ্লাই, তার মানে এটা কিন্তু হাইব্রিড মাসেল। আপনাদেরকে আমি কিন্তু হাইব্রিড মাসেলের একটা চার্ট দিয়েছিলাম, তো আপনারা আশা করি সেগুলো পড়ছেন। এবং আমি চেষ্টা করব যে আমাদের জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত ক্লাস শেষ করে দিয়ে
আপনাদের কিন্তু আমি সবকিছু আবার একটু বুঝাই দিয়ে একটা রুটিন করে দেওয়ার চেষ্টা করবো, আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো যাই হোক, হাইব্রিড মাসেলটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সরি পেক্টোনিয়াস মাসেল কিন্তু অ্যাকচুয়ালি একটা হাইব্রিড মাসেল বা কম্পোজিট মাসেল, যার একটা ডুয়াল নার্ভ সাপ্লাই আছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র ফাইবার্স বাই ফিমোরাল নার্ভ এবং পোস্টেরিয়র ফাইবার্স বাই অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য অক্টোরেটর নার্ভ। ঠিক আছে, আপনি বলতে পারেন অ্যাডাক্টর ব্রেভিস হতে তাহলে হাইব্রিড হওয়ার কথা না, এটা কিন্তু অক্টোরেটর নার্ভের দুটো ডিভিশন দিয়ে সাপ্লাই পাচ্ছে, বাট দুটো আলাদা আলাদা নার্ভ দিয়ে যখন সাপ্লাই পাবে তখন আমরা এটাকে বলবো হাইব্রিড মাসেল। সো পেক্টিনিয়াসটা কিন্তু একটা হাইব্রিড মাসেল, অ্যান্টেরিয়র ফাইবার্স কে সাপ্লাই দিচ্ছে ফিমোরাল নার্ভ এবং পোস্টেরিয়র ফাইবার্স কে অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য অক্টোরেটর নার্ভ। আর অ্যাডাক্টর ম্যাগনাস এটা একটা হাইব্রিড মাসেল, এর অ্যাডাক্টর পার্টকে সাপ্লাই দিচ্ছে পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য অক্টোরেটর নার্ভ যেটা মিডিয়ালি থাকে, এবং হ্যামস্ট্রিং পার্ট যেটা পেছনের দিকে থাকে এটাকে সাপ্লাই দিচ্ছে টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। অ্যাকশন কি, এরা সবাই হচ্ছে অ্যাডাক্টর, অর্থাৎ পাকে মিড লাইনের দিকে নিয়ে আসবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অ্যাডাক্টর লঙ্গাস কিন্তু আবার পোস্চার কন্ট্রোলার, এটা মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাডাক্টর ব্রেভিসের তেমন কিছু ইম্পর্টেন্ট নাই। অ্যাডাক্টর ম্যাগনাস হচ্ছে অ্যাডাক্টর পার্টটা অ্যাডাকশন করে, হ্যামস্ট্রিং পার্টটা এক্সটেনশন অফ দ্য হিপ এন্ড ফ্লেকশন অফ দ্য নি, অর্থাৎ হ্যামস্ট্রিং মাসেল অন্যান্যগুলো যা করে তাই করতেছে। গ্র্যাসিলিসটা হচ্ছে ফ্লেক্সর এন্ড মিডিয়াল রোটেটর অফ দ্য থাই, থাইকে ফ্লেক্স করতেছে মিডিয়ালি রোটেট করতেছে। এবং এটা কিন্তু ট্রান্সপ্লান্টেশন, মাসেল ট্রান্সপ্লান্টেশনে কিন্তু গ্র্যাসিলিস মাসেলটা ইউজ করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা, সো পায়ের ক্ষেত্রে একটাই সুবিধা যে আপনাকে কম্পার্টমেন্টের মাসেল গুলা জানতে হবে, তাহলে আপনি এমনিতেই অ্যাকশন নার্ভ সাপ্লাই পারবেন। অরিজিন ইনসারশন তো আমাদের অত বেশি লাগছে না, সো অ্যাকশন নার্ভ সাপ্লাই আপনি কিন্তু পারবেন। একদম খুব স্পেশাল যেগুলো অ্যাকশন বা খুব স্পেশাল নার্ভ সাপ্লাই সেগুলো কিন্তু আমি আপনাদের বলেই দিচ্ছি। সো আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। ওকে, সো আমরা তাহলে তার পরের পেজে যাই। মাসেলস অফ দ্য গ্লুটিয়াল রিজিয়ন, দ্যাট মিন্স ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য থাই এর মাসেল। সো ল্যাটারাল কম্পার্টমেন্টে অনেকগুলো মাসেল আছে, আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, মিনিমাস, অনেকগুলো মাসেল আছে। সো প্রত্যেকটা মাসেলের নাম আপনাকে জানতে হবে। ঠিক আছে, এবং এদের মধ্যে আপনাকে স্পেসিফিক কিছু লাইন দাগাইতে হবে, যেমন ফ্যান শেপ মাসেল কোনটা কোনটা, এই ধরনের কোশ্চেন কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে। যে ফ্যান শেপ মাসেল কোনটা, গ্লুটিয়াস মিডিয়াস একটা আছে, গ্লুটিয়াস মিনিমাস এখানে একটা আছে, আর একটা আছে সেটা হচ্ছে অক্টোরেটর ইন্টারনাস। এই তিনটা কিন্তু এখানে ফ্যান শেপ মাসেল। ওভারঅল ফ্যান শেপ মাসেল কারা কারা, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, অক্টোরেটর ইন্টারনাস এবং জেনিওগ্লসাস। জেনিওগ্লসাস হচ্ছে টাঙের একটা মাসেল, যেটা টাঙের ফল ব্যাককে প্রিভেন্ট করে। তাহলে আমরা আরো একটা ইনফরমেশন জানলাম যে টাঙের ফল ব্যাককে প্রিভেন্ট করে যে মাসেলটা, তার নাম হচ্ছে জেনিওগ্লসাস। হেড নেকের একটা কোশ্চেন, তাহলে ফ্যান শেপ মাসেল হচ্ছে এগুলো। আচ্ছা, এর মধ্যে ভেতরের জিনিসগুলো আর অত বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়নি, সেজন্য এগুলো নিয়ে আর বেশি মাথা ঘামানোর দরকার নেই। তবে আমি যে ফ্যান শেপটার কথা যেটা বললাম, এই জিনিসটা অবশ্যই একটুখানি আপনাদের জানতে হবে। অরিজিন ইনসারশন আমি বলছি প্রত্যেকটা এইভাবে পড়া সম্ভব না, প্রত্যেকটা পড়ে আপনি মনে রাখতে পারবেন না, খালি খালি মাথায় লোড নেওয়ার দরকার নেই, তবে একবার রিডিং দিতে পারেন। ব্লুম্যাক্স এর অরিজিন ইনসারশনটা আমাদের লাগবে কোথায় কোথায়, আউটার স্লপ অফ দ্য ডরসাল সেগমেন্ট অফ আইলিয়াক ক্রেস্ট, আমাদের আইলিয়াক ক্রেস্টের পেছন দিকে, অর্থাৎ আইলিয়াক ক্রেস্ট তো বুঝতে পারছেন, আমাদের এই কোমরে হাত দিলে, মাজায় হাত দিলে আমরা যে হাড়টা ফিল করি, এটাই হচ্ছে আমাদের আইলিয়াক ক্রেস্ট। তো এই আইলিয়াক ক্রেস্টের পেছনের দিকের আউটার, বাইরের সাইড থেকে মূলত গ্লুটিয়াস ম্যাক্সিমাস অরিজিন হয়। পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন বলে একটা লাইন আছে, এখান থেকে অরিজিন হয়। পোস্টেরিয়র পার্ট অফ দ্য গ্লুটিয়াল সারফেস অফ আইলিয়াম বিহাইন্ড দ্য পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, অ্যাপোনিউরোসিস অফ দ্য ইরেক্টর স্পাইনি, তাহলে ইরেক্টর স্পাইনি মাসেলের অ্যাপোনিউরোসিস থেকে কিন্তু গ্লুটিয়াস ম্যাক্সিমাস আসতেছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে ডরসাল সারফেস অফ দ্য লোয়ার পার্ট অফ স্যাক্রাম থেকে আসতেছে, স্যাক্রামের পেছন থেকে, কক্সিক্স এর সাইড থেকে, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট থেকে, এবং ফাসা কভারিং দ্য গ্লুটিয়াস মিডিয়াস। ঠিক আছে, এই এই কয়েকটা জায়গা থেকে অরিজিন হচ্ছে। এখান থেকে আপনাকে ইজিলি এমসিকিউ দিয়ে দিতে পারে। ইনসারশন কোথায় হচ্ছে, ডিপ ফাইবারস মূলত ইনসার্ট করে লোয়ার পার্ট অফ দ্য মাসেলস, ইনসার্টেড ইন দ্য গ্লুটিয়াল টিউবারোসিটি, ওয়ান ফোর্থ গ্লুটিয়াল টিউবারোসিটিতে ইনসার্ট করে। আর গ্রেটার পার্ট অফ দ্য মাসেল ইজ ইনসার্টেড ইন দ্য ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, থ্রি ফোর্থ অফ দ্য মাসেল হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্টের মধ্যে ইনসার্ট করে। সো ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা কোথা থেকে কোথায়, আমাদের আইলিয়াম যে বোনসটা আছে সেখান থেকে টিবিয়া পর্যন্ত। ঠিক আছে, আইলিয়াম থেকে আমাদের হচ্ছে ইয়ে পর্যন্ত, আইলিয়ামের মধ্যেও অ্যাকচুয়ালি আমাদের যে অ্যান্টেরো সুপিরিয়র আইলিয়াক স্পাইন বা এই আইলিয়াক স্পাইন থেকে অ্যাকচুয়ালি টিবিয়া পর্যন্ত যায় আইলিওটিবিয়াল ট্র্যাক্টটা। যাই হোক, এগুলো আমাদের অত লাগবে না। অরিজিন ইনসারশন গুলো মোটামুটি, আমি আবারও বলতেছি যে উল্টাপাল্টা দু একটা আসতেই পারে, কিন্তু এই জন্য আপনাকে সব মুখস্থ করার দরকার নাই। ওভারঅল আপনি একটু রিডিং দিয়ে রাখতে পারেন, আপনার আইডিয়া থাকবে, বা ছবিগুলো দেখে রাখতে পারেন, আপনার আইডিয়া থাকবে। কিন্তু মুখস্থ করবেন হচ্ছে আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো, কারণ এগুলো থেকে বেশিরভাগ আসার সম্ভাবনা। কোন এক সময় সম্ভবত পাইরামিডালিস মাসেলটাও আসছিল অরিজিন ইনসারশনে। তো মানে এই এই জন্য আসলে সবগুলা মুখস্থ করা সম্ভব না, বাট আপনি একটু আইডিয়া রাখবেন সবগুলো। আচ্ছা, নার্ভ সাপ্লাই কি, এখানে নার্ভ সাপ্লাই প্রত্যেকটারই আলাদা আলাদা, সেই জন্য আপনাকে একটু মনে রাখতে হবে।
গ্লুম্যাক্স এর হচ্ছে ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ। এর রুট ভ্যালু গুলো একটু জানবেন, L5 S1 S2। গ্লুমিডিয়াস এবং গ্লুমিনিমাস হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল। তার মানে বড়টা হচ্ছে ইনফেরিয়র, ছোটগুলো হচ্ছে সুপিরিয়র, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবং দুইটা রুট ভ্যালু কিন্তু একটু আলাদা, এটা আপনাকে জানতে হবে। পাইরিফর্মিস, তারপর হচ্ছে গ্যামেলিয়াস সুপিরিয়র, গ্যামেলাস ইনফেরিয়র, অবট্রোটর ইন্টারনাস, অবট্রোটর এক্সটার্নাস, কোয়াড্রেটাস ফিমোরিস, টেন্সর ফাশা ল্যাটা, সবগুলো মাসেল দিয়ে আপনাকে একটুখানি নার্ভ সাপ্লাই এগুলো রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখেন, গ্যামেলাস সুপিরিয়র এবং অবট্রোটর ইন্টারনাস, এখানেও কিন্তু এই যে ইন্টারনাস আর সুপিরিয়র, ভেতরটার সাথে উপরেরটার সম্পর্ক, দুটোরই হচ্ছে নার্ভ টু অবট্রোটর ইন্টারনাস। আবার গ্যামেলিয়াস ইনফেরিয়র এবং কোয়াড্রেটাস ফিমোরিস, এই দুটো হচ্ছে আবার সাপ্লাই দিচ্ছে আমাদের কোয়াড্রেটাস ফিমোরিস। ঠিক আছে, এই জিনিসটা এইভাবে করে একটুখানি আপনারা দাগায় রাখতে পারেন, তার একটু ভিজুয়াল ইমপ্রেশন থাকবে। আচ্ছা, আর অপটোরোটর এক্সটার্নাসকে আবার কিন্তু অপটোরোটর নার্ভ সাপ্লাই দিচ্ছে। টেন্সর ফাশালাটাকে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, এটা মনে রাখতে হবে। টেন্সর ফাশালাটাকে কিন্তু তাহলে গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাসকে যে মাসেলটা সাপ্লাই দিচ্ছে, সরি যে নার্ভটা সাপ্লাই দিচ্ছে, সেই কিন্তু টেন্সর ফাশালাটাকে সাপ্লাই দিচ্ছে। অ্যাকশন কি কি? অ্যাকশন ওভারঅল যদি আপনি বলেন, তাহলে এদের সবারই অ্যাকশন হচ্ছে আমাদের হিপ জয়েন্টকে এক্সটেনশন করা, অথবা হিপ জয়েন্টের বিভিন্ন রকম মুভমেন্ট করা। এটা হচ্ছে আমাদের এই ল্যাটারাল কম্পার্টমেন্ট অথবা গ্লুটিয়াস মাসেল গুলো, গ্লুটিয়াস বলবো না, এটা হচ্ছে আমাদের হিপ জয়েন্টের যে মাসেল গুলো, এগুলা অ্যাকশন, মূল অ্যাকশন। তো গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে মূলত চিফ এক্সটেন্সর অফ দ্য হিপ এট দ্য থাই এট দ্য হিপ জয়েন্ট, এটা মনে রাখতে হবে। তাহলে চিফ এক্সটেন্সর অফ দ্য হিপ জয়েন্ট কিন্তু গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা অবশ্যই মনে রাখতে হবে। রেজিং ফ্রম সিটিং, অর্থাৎ বসা থেকে ওঠার জন্য যে মাসেলটা লাগে সেটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আপনাকে যদি প্রশ্ন করে যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে যে বসা থেকে উঠতে পারছে না, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা বলি যে তার প্রক্সিমাল সমস্ত মাসেলাই উঠে যাচ্ছে। বাট স্পেসিফিক যদি আপনাকে বলে সেক্ষেত্রে গ্লুটিয়াস ম্যাক্সিমাস লাগাইতে হবে, কারণ এখানে বলাই আছে যে রেজিং ফ্রম এ সিটিং পোশ্চার, সিটিং অবস্থা থেকে, স্পেশালি চেয়ারে বসা বা স্কোয়াটিং পজিশনে বসা, সেই অবস্থা থেকে দাঁড়ানো, মানে দাঁড়াইতে গেলে যে মাসেলটা কাজ করে সেটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এবং তাকে যে নার্ভ সাপ্লাই দেয় সেটা হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। তার মানে সিটিং থেকে দাঁড়ানো অবস্থায় যদি তার একেবারেই উঠতে না পারে, সেই ক্ষেত্রে বুঝতে হবে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের সমস্যা অথবা ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভের সমস্যা। আপনাকে যেটা অপশন দিবে সেটা আপনাকে দাগাইতে হবে। আচ্ছা, ইট ইজ এ মাসেল দ্যাট ইজ এসেনশিয়াল ফর মেইনটেনিং দ্য ইরেক্ট পোশ্চার, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, তার সাথে সাথে অন্যান্য কিছু কাজ আছে, এটা ল্যাটারাল রোটেশন করে, অ্যাবডাকশন করে, এবং ইলিওটিবিয়াল ট্র্যাক্টের মাধ্যমে নিকে স্টেবিলাইজ করে। এই কয়েকটা পয়েন্ট আপনাকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে আহ, আচ্ছা, অ্যান্টি গ্র্যাভিটি মাসেল। গ্লুটিয়াস ম্যাক্সিমাস কিন্তু একটা অ্যান্টি গ্র্যাভিটি মাসেল। আমরা আরো দেখবো সোলিয়াস কিন্তু একটা অ্যান্টি গ্র্যাভিটি মাসেল। ঠিক আছে, গ্যাস্ট্রোকনোমিয়াস এটাও কিন্তু অ্যান্টি গ্র্যাভিটি মাসেল। অর্থাৎ যে সকল মাসেল আমাদের দাঁড়ানো অবস্থায় যে মাসেল গুলো কন্ট্রাক্ট করে থাকে, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় যে মাসেলের কন্ট্রাকশন প্রয়োজন, সেই সকল মাসেলকে বলা হয় অ্যান্টি গ্র্যাভিটি মাসেল। তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে আমাদের হিপ জয়েন্টকে এক্সটেন্ড করতে সাহায্য করে, আমরা দাঁড়ানোর সময় কিন্তু এক্সটেন্ড করে রাখি, সুতরাং এটা একটা অ্যান্টি গ্র্যাভিটি মাসেল বলা হয়। আচ্ছা, গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস দুটোই হচ্ছে পাওয়ারফুল অ্যাবডাক্টর অফ দ্য থাই। এটা দেখেন উপরেরটাও কিন্তু অ্যাবডাক্টর ছিল, এইটা অ্যাবডাক্টর। অ্যান্টেরিয়র ফাইবারটা কিন্তু আবার মিডিয়াল রোটেটর, উপরেরটা কিন্তু ল্যাটারাল রোটেটর ছিল, এই দুটো কিন্তু মিডিয়াল রোটেটর, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। However, the most important action is to maintain the balance of the body when the opposite foot is off the ground. Very, very important. আরেকটা পাকে আপনি যখন উঠাবেন, তখন যেই পাটা আপনার মাটিতে লেগে আছে সেই পাটা অ্যাকচুয়ালি আপনার বডিকে কিন্তু ব্যালেন্স করে রাখে, এবং এই ব্যালেন্স করার জন্য গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস প্রয়োজন। এবং এই গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস যদি প্যারালাইসিস হয়, সেই ক্ষেত্রে কিন্তু ট্রেন্ডেলেন্স বা গেট পাওয়া যায়, সেটা আমরা জানবো এবার। অর্থাৎ কোমরটা অপর দিকে বেঁকে যায়, অর্থাৎ যেই পা আপনি উঠাবেন কোমরটা ওই দিক থেকে নিচে পড়ে যাবে, নিচের দিকে নেমে আসবে, যেই পা উঠাবেন সেই দিকে কোমরটা নিচে নেমে আসবে। এটা হচ্ছে ট্রেন্ডেলেনবার্গস সাইন বা ট্রেন্ডেলেনবার্গস গেট যেটাকে বলে। সো তাহলে গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস এই দুটো কিন্তু মূলত আমাদের পোশ্চারের সাথে বেশি রিলেটেড, মিডিয়াল রোটেটর এবং অ্যাবডাক্টর। গ্লুটিয়াস ম্যাক্সিমাস কিন্তু ল্যাটারাল রোটেটর এবং অ্যাবডাক্টর ছিল, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এই সমস্ত মাসল যেগুলো আছে এগুলো হচ্ছে সবাই ল্যাটারাল রোটেটর, আর টেন্সর ফাশা লাটাটা হচ্ছে মিডিয়াল রোটেটর এবং অ্যাবডাক্টর। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, মিডিয়াল রোটেটর এবং অ্যাবডাক্টর। তাহলে টেনসর ফাশা লাটা এবং গ্লুমেড, গ্লুমিন, এই দুটো হচ্ছে মিডিয়াল রোটেটর, বাকি সব হচ্ছে ল্যাটারাল রোটেটর। এবং এরা মোটামুটি সবাই হচ্ছে নিকে এক্সটেন্ড করে, এটা একটুখানি মনে রাখতে হবে। তাহলে কতটুকু আমাদের লাগবে আমরা কিন্তু জেনে নিচ্ছি। এখানে একটুখানি মাসেলের ভিজুয়াল ইমপ্রেশনের জন্য জাস্ট কোন মাসেল কোনটা একটুখানি দেখে রাখতে পারেন, জাস্ট ফর ভিজুয়াল ইমপ্রেশন। আচ্ছা, তারপরে আমরা আসি, আমরা ব্যাক অফ দ্য থাই, দ্যাট মিন্স আমরা এখন আমাদের হচ্ছে হ্যামস্ট্রিং মাসেলে চলে যাচ্ছি।
সো হ্যামস্ট্রিং মাসেলের মধ্যে আমাদের কিন্তু চারটা মাসেল বলেছিলাম, সেমিটেন্ডিনোসাস, মেমব্রেনোসাস, বাইসেপস ফিমোরিস, লং হেড অফ দা বাইসেপস ফিমোরিস অ্যাকচুয়ালি, এবং অ্যাডাক্টর ম্যাগনাস। তো এদের মধ্যে প্রত্যেকটার যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেগুলো পড়তে হবে। সেমিটেন্ডিনোসাস এর হচ্ছে লং টেন্ডন অফ ইনসারশন, এটা মনে রাখতে হবে। সেমি মেমব্রেনোসাস এর ফ্ল্যাট টেন্ডন অফ অরিজিন। এই দুটো একদম ছন্দের মতো মনে রাখবেন, লং টেন্ডন অফ ইনসারশন, ফ্ল্যাট টেন্ডন অফ অরিজিন, লং টেন্ডন অফ ইনসারশন, ফ্ল্যাট টেন্ডন অফ অরিজিন। এইভাবে করে আপনাকে জিনিসটা ছন্দের মতো মনে রাখতে হবে, ছড়ার মতো আর কি। সো সেমিটেন্ডিনোসাস হচ্ছে লং টেন্ডন অফ ইনসারশন, এবং এটা কোথায় ইনসার্ট করে, এটা থাকে কোথায় অ্যাকচুয়ালি, পোস্টেরো মিডিয়ালি, অর্থাৎ সেমিটেন্ডিনোসাস কিন্তু মিডিয়ালি থাকে থাই, সুপারফিশিয়াল টু সেমি মেমব্রেনোসাস। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সেমি মেমব্রেনোসাস হ্যাজ এ ফ্ল্যাট টেন্ডন অফ অরিজিন, এবং এটাও থাকে পোস্টের মিডিয়ালি, এবং ডিপ টু সেমি টেন্ডিনোসাস, টেন্ডিনোসাসটা উপরে থাকে, মেমব্রেনোসাস ভিতরে থাকে। আচ্ছা, বাইসেপস ফিমোরিসের দুইটা হেড, একটা লং একটা শর্ট। এদের মধ্যে লং হেডটা হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং এর পার্ট। অ্যাডাক্টর ম্যাগনাস, এটা হচ্ছে লার্জেস্ট মাসল অফ দিস কম্পার্টমেন্ট, এটা মনে রাখতে হবে, এবং এটা একটা হাইব্রিড মাসল। অরিজিন ইনসারশন প্রয়োজন নাই, তবে এটা ছবিটা একটু দেখে রাখতে হবে আপনাদেরকে, কারণ এদের কিন্তু একটা কমন অরিজিন আছে, ঠিক আছে, সেই জন্য ছবিটা দেখতে হবে, আমরা ছবিটা দেখবো এটা। আচ্ছা, এদের নার্ভ সাপ্লাই সবার হচ্ছে টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ, এবং এরা নিকে ফ্লেকশন করে, এটা মনে রাখতে হবে, এবং হিপ জয়েন্টকে এক্সটেন্ড করতে পারে, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে। নিকে ফ্লেকশন করে এবং হিপ জয়েন্টকে এক্সটেন্ড করতে পারে, তবে নি ফ্লেকশনটাই হচ্ছে এদের মেইন কাজ, এটা এখান থেকে আপনাদের মনে রাখতে হবে। ওকে, সো আমরা তাহলে তার পরের পেজে যাই। হ্যাঁ, এইখান থেকে আপনাকে ছবিটা দেখতে হবে, এখান থেকে আপনাকে একদম মুখস্থ করতে হবে তা না, বাট ছবিটা দেখতে হবে। দেখেন, সেমিটেন্ডিনোসাস দেখেন, এই যে ইসচিয়াল টিউবারোসিটির এখান থেকে কিন্তু আসতেছে সেমিটেন্ডিনোসাস, এসে এটা কিন্তু আমাদের টিবিয়ার মিডিয়ালি এসে জয়েন করতেছে, এবং লং লং টেন্ডন অফ ইনসারশন, ঠিক আছে। আর সেমি মেমব্রেনাস হচ্ছে এর নিচে থাকে, এটা হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটির উপর থেকে আসতেছে, ইনসার্ট করতেছে হচ্ছে আমাদের এবং এটা কিন্তু মেমব্রেনাস একটা অরিজিন, ইনসার্ট করতেছে হচ্ছে আমাদের দুই জায়গায়, একটা হচ্ছে ফাসা ওভার দ্য পপলিটিয়াস এবং হচ্ছে অবলিক পপলিটিয়াল লিগামেন্ট, এই জায়গায় এসে এটা ইনসার্ট করতেছে। আচ্ছা, লং হেড অফ বাইসেপস ফিমোরিস, এটাও দেখেন সেমিটেন্ডিনোসাস এর সাথেই সেম জায়গা থেকে অরিজিন করতেছে ইসচিয়াল টিউবারোসিটি, এবং এটা কিন্তু আবার আমাদের ল্যাটারালি চলে আসতেছে, ফিবুলার উপরে সে বাইন্ড করতে মানে আপনার জয়েন করতেছে, ইনসার্ট করতেছে, এটা মনে রাখতে হবে। শর্ট হেডটা কিন্তু আমাদের এই ফিমার থেকে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা মাসেল সেটা হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। অ্যাডাক্টর ম্যাগনাসের মধ্যে দেখেন, এটার কিন্তু আবার আমরা বলছিলাম দুইটা পার্ট, এর মধ্যে একটা পার্ট যেটা সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাডাক্টর পার্ট, আর একটা পার্ট হচ্ছে হ্যামস্ট্রিং পার্ট। এর মধ্যে অ্যাডাক্টর পার্ট হচ্ছে এইটা, সেটা হচ্ছে আমাদের ইসচিয়াল টিউবারোসিটি, ঠিক আছে, এইভাবে আসছে, এবং এর উপর দিয়ে দেখেন আমাদের কিন্তু সায়াটিক নার্ভটা গিয়ে এই আমাদের পপলিটাল ফোসার উপরে কিন্তু কমন প্যারোনিয়াল নার্ভ এবং টিবিয়াল নার্ভ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কমন প্যারোনিয়াল নার্ভ আবার নেক অফ দ্য ফিবুলা দিয়ে যাচ্ছে, আমরা এটা জানি যে নেক অফ দ্য ফিবুলা ইনজুরি হলে কমন প্যারোনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়, এটা আমরা পড়বো আবার একটু পরে। আর এই মোটামুটি, আচ্ছা, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে হ্যামস্ট্রিং পার্ট। আচ্ছা, এইটুকু আমাদের এখান থেকে একটুখানি ছবি দেখে মনে রাখতে হবে, এবং এদের তাহলে কমন একটা অরিজিন আছে, সেটা হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি, এটা আমাদের মনে রাখতে হবে। ইনসারশন একই মানে দিকে, বাট একই বলছে না, ঠিক আছে, সবাই মোটামুটি হচ্ছে আমাদের টিবিয়া বা এই সকল জায়গায়, কিন্তু সবগুলো এরকম না, এটা ওরকম না, কিন্তু অরিজিনটা হচ্ছে একদম সেম সবারই ইসচিয়াল টিউবারোসিটি থেকে, এটা মনে রাখতে হবে। সবার নার্ভ সাপ্লাই একই, সেটা হচ্ছে টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ, এবং সবার অ্যাকশন একই, সেটা হচ্ছে নি জয়েন্টকে ফ্লেক্স করা, ঠিক আছে। এবং খেলোয়াড়দের ক্ষেত্রে কিন্তু হ্যামস্ট্রিং মাসেলটা অনেক বেশি ইনজুরি হয়, সেজন্য এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের লেগে, ডরসাম অফ দা, সরি, আমরা হচ্ছে লেগে চলে আসি, তারপরে আমি বলতেছি। সো মাসেলস অফ দ্য এন্ট্রোর কম্পার্টমেন্ট অফ দ্য লেগ, লেগের এন্ট্রোর কম্পার্টমেন্টের মাসেল কারা কারা আছে, প্রত্যেকটার নাম আপনাকে পড়তে হবে, এবং এই মাসেলগুলো কিন্তু অনেক কনফিউজিং, আপনাকে কিন্তু প্যারোনিয়াস টার্সিয়াস বললে আপনার লঙ্গাস ব্রেভিস অনেক কিছু মনে হবে, প্যারোনিয়াস টার্সিয়াস হচ্ছে এন্ট্রোর কম্পার্টমেন্টের, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর এই মাসেলগুলোর প্রত্যেকটা আপনাকে কিন্তু জানতে হবে নামগুলো আর কি। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস দেখেন, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এটা হচ্ছে বডির একমাত্র সার্কামপিনেট মাসেল। এই সার্কামপিনেট বাইপিনেট এগুলো আমি হিস্টোলজি দিন একটুখানি আপনাদের লাগাই দিব বা বলে দিব, আর আজকে এখান থেকে একটুখানি মানে লিখে রাখেন, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসা রাখতে। তাহলে টিবিয়ালিস অ্যান্টেরিয়র হচ্ছে বডির একমাত্র সার্কামপিনেট মাসেল, সার্কামপিনেট মাসেল মানে হচ্ছে একটা পেঁচানো মাসেল, ঠিক আছে, সার্কামপিনেট মাসেল, অথবা বিডি চৌরাশিয়াতে এটাকে মাল্টিপিনেটও বলা হয়েছে, মাল্টিপিনেট ফাইবার, অর্থাৎ বিভিন্ন দিকের ফাইবারের ডিরেকশন থাকে। প্যারোনিয়াস টার্সিয়াসটা দেখেন, সেপারেটেড পার্ট অফ এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস
and may be regarded as its fifth tendon. অর্থাৎ এক্সটেন্সর ডিজিটাম লঙ্গাসের মধ্যে দেখবেন 4টা টেন্ডন আছে, আর পঞ্চম টেন্ডনটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারোনিয়াস টার্সিয়াস হিসেবে আমরা ধরতে পারি। ঠিক আছে, সো এই কয়েকটা জিনিস এখান থেকে জানবেন। অরিজিন ইনসারশন প্রয়োজন নাই। আচ্ছা, নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই সবাই হচ্ছে ডিপ প্যারোনিয়াল নার্ভ, এটা মনে রাখবেন। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের সমস্ত মাসেলকে সাপ্লাই দিচ্ছে ডিপ প্যারোনিয়াল নার্ভ। অ্যাকশন কি? এদের সবার অ্যাকশন দেখেন, আপনার পায়ের সামনের দিকে যে মাসেলগুলো, হাঁটুর নিচে পায়ের সামনের দিকে যে মাসেলগুলো, এরা যখন কন্ট্রাক্ট করে তখন কিন্তু আপনার পাটা ডরসিফ্লেক্ট হয়, মানে ফুট ফুট উপরের দিকে উঠে আসে, ডরসিফ্লেকশন। ঠিক আছে, তাহলে টিবিয়ার মোটামুটি সব মাসেল এরা হচ্ছে এখানে ডরসিফ্লেকশন করবে এবং ইনভার্ট করবে, অর্থাৎ পাটাকে ভেতরের দিকে নিয়ে আসবে। ঠিক আছে, অর্থাৎ আমি একটু ভিডিওতে এসে দেখাই তাহলে একটু ইজি হবে জিনিসটা। পা যদি এরকম হয় তাহলে পাটাকে মানে ফুটটাকে উপরের দিকে উঠাইতে সাহায্য করবে এবং ভেতরের দিকে ঢুকাইতে মানে ইনভার্ট করতে সাহায্য করবে। কিছু কিছু অবশ্যই ইনভার্ট করতে সাহায্য করে, বাট নরমালি ইনভার্ট করতে সাহায্য করবে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে টিবিয়ালিস অ্যান্টেরিয়র হচ্ছে মূলত আমাদের না, সমস্ত মাসেলই হচ্ছে ডিপ প্যারোনিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই পাচ্ছে। এদের মধ্যে টিবিয়ালিস অ্যান্টেরিয়রটা ডরসিফ্লেকশন করতেছে, ইনভার্ট করতেছে এবং মেইনটেইনস মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিডিয়াল লংগিটিউডিনাল আর্চকে মেইনটেইন করতেছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র। এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, অর্থাৎ আপনার বুড়া আঙ্গুল যেটা পায়ের বুড়া আঙ্গুল, সেটাকে যে এক্সটেন্সর করতেছে, তাহলে এটা হচ্ছে ডরসিফ্লেকশন অফ দ্য ফুট and extends the metacarpopharyngeal and interpharyngeal joint of big toe। অর্থাৎ এটা আমি একটু ভিডিওতে আসি তাহলে আপনাদের সুবিধা হবে। এই তো পা, এটাকে হচ্ছে এরকম উপরের দিকে উঠাইতে সাহায্য করে বুড়া আঙ্গুলকে। এটা হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এরাও হচ্ছে ফুটকে ডরসিফ্লেক্স করে এবং প্রত্যেকটা আঙ্গুলকে উপরের দিকে উঠাইতে সাহায্য করে। এক্সটেন্ডস দ্য মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল, প্রক্সিমাল এন্ড ডিস্টাল ইন্টারফ্যারিঞ্জিয়াল জয়েন্ট অফ দ্য সেকেন্ড টু ফিফথ টো। ফার্স্ট টো না কেন? কারণ সেটার জন্য তো আলাদা একটা মাসল আছে, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। আচ্ছা, এক্সটেন্সর ডিজিটাম লঙ্গাস করলাম। আচ্ছা, প্যারোনিয়াস টার্সিয়াস। প্যারোনিয়াস টার্সিয়াস হচ্ছে এখানকার একমাত্র মাসল যে মাসল হচ্ছে ইভার্সন করে, অর্থাৎ পাটাকে ফুটটাকে বাইরের দিকে নিয়ে যেতে সাহায্য করে। ইনভার্সনে কিন্তু সবাই সাহায্য করতেছে, বাট ইভার্সনে সাহায্য করতেছে একটা, সে হচ্ছে প্যারোনিয়াস টার্সিয়াস। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এক্সটেন্সর ডিজিটাম ব্রেভিস, এটা হচ্ছে জাস্ট আমাদের এক্সটেন্সর হ্যালোসিস ব্রেভিসও বলা যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিগ টো বা অন্যান্য যে টো গুলো আছে সেগুলোকে হচ্ছে এক্সটেন্ড করে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, সো তাহলে আমরা দেখি এরপরে আর কি আছে। আচ্ছা, ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগ, লেগের ল্যাটারাল কম্পার্টমেন্ট সম্পর্কে আমরা এখন দেখব। সো লেগের ল্যাটারাল কম্পার্টমেন্ট, দ্যাট মিন্স আপনার পায়ের বাইরের দিকের যে কম্পার্টমেন্ট বা ল্যাটারাল কম্পার্টমেন্ট, এখানের মাসল দুটো, একটা হচ্ছে প্যারোনিয়াস লঙ্গাস, একটা হচ্ছে প্যারোনিয়াস ব্রেভিস। এদের মধ্যে আমাদের প্যারোনিয়াস লঙ্গাস, প্যারোনিয়াস ব্রেভিস, এদের অরিজিন ইনসারশন আমাদের প্রয়োজন নাই। নার্ভ সাপ্লাই সবারই হচ্ছে সুপারফিশিয়াল প্যারোনিয়াল নার্ভ, মনে রাখতে হবে। এবং এরা যেহেতু ল্যাটারালি থাকতেছে বাইরের দিকে, দ্যাট মিন্স এইরকম বাইরের দিকে থাকতেছে, দ্যাট মিন্স এটা কিন্তু পাটাকে বাইরের দিকে ইভার্ট করতে হেল্প করে, দ্যাট মিন্স ফুটকে ইভার্সন করে। তাহলে প্যারোনিয়াস মাসল সবাই কিন্তু ফুটকে ইভার্ট করতেছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। প্যারোনিয়াস টার্সিয়াস যদিও অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে, তারপর ওটা কিন্তু ইভার্ট করছে। তাহলে প্যারোনিয়াস লঙ্গাস ইজ অ্যান ইভার্টার অফ ফুট, এবং তার সাথে সাথে মেইনটেইন দ্য ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ, ভেরি 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 ইম্পর্টেন্ট। মিডিয়াল লংগিটিউডিনাল আর্চকে কে মেইনটেইন করছে এবং ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চকে কে মেইনটেইন করছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে ট্রান্সভার্স আর্চ দেখতে, দ্যাট মিন্স আমাদের পা এরকম করলে এই বরাবর একটা আর্চ থাকে, এই আর্চটাকে মেইনটেইন করে কিন্তু প্যারোনিয়াস লঙ্গাস। এগুলো মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। এগুলো আর্টস পড়ার সময় আমরা আবার জানবো, তারপর এখান থেকে মনে রাখবেন। প্যারোনিয়াস ব্রেভিস, এটাও হচ্ছে ইভার্টার অফ দ্য ফুট। আচ্ছা, আহ, এইখানে অ্যাকচুয়ালি আপনারা মাসেল একটা ভিজুয়াল ইমপ্রেশনের জন্য আমি জাস্ট এটা দিচ্ছি, আর কিছুই না। একটুখানি এখান থেকে দেখে রাখবেন, এগুলো অত ইম্পর্টেন্ট না। ওকে, এরপর আমরা আসি মাসেলস অফ দ্য ব্যাক অফ লেগ। উপরের এই ছবিটাও হচ্ছে জাস্ট আপনাকে ভিজুয়াল ইমপ্রেশন দেওয়ার জন্য, এগুলো ইম্পর্টেন্ট। মাসেলস অফ ব্যাক অফ লেগ, মাসেলস অফ ব্যাক অফ লেগের মধ্যে দুটো লেয়ার আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার, একটা হচ্ছে ডিপ লেয়ার। সুপারফিশিয়াল লেয়ারের মধ্যে তিনটা মাসেল, একটা হচ্ছে গ্যাস্ট্রোকনোমিয়াস, একটা হচ্ছে সোলিয়াস, আর একটা হচ্ছে প্লান্টারিস। এই তিনটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল মাসেলস অফ দ্য ব্যাক অফ লেগ। তো এদের মধ্যে আমাদের অরিজিন ইনসারশন প্রয়োজন নাই, সেজন্য আমি এখানে সোলিয়াস প্লান্টারিস একটা এখানে আনি নাই। গ্যাস্ট্রোকনোমিয়াসেরটা একটুখানি দেখবেন। গ্যাস্ট্রোকনোমিয়াসের কিন্তু দুইটা হেড থাকে, একটা মিডিয়াল হেড, একটা ল্যাটারাল হেড, আপনারা এটা জানেন। এবং গ্যাস্ট্রোকনোমিয়াসটা অ্যাকচুয়ালি সোলিয়াসের সাথে মিলে গ্যাস্ট্রোসোলিয়াস হিসেবে আমরা এটাকে চিনি, অথবা ট্রাইসেপ সুরি এটাকে বলা হয়, ট্রাইসেপ সুরি।
সো তাহলে গ্যাস্ট্রোকনোমিয়াস, সোলিয়াস, প্লান্টারিস এই তিনটাই হচ্ছে সুপারফিশিয়াল মাসলস অফ দ্য ব্যাক অফ লেগ, পায়ের পেছনের দিকের মাসল, যে মাসলে আমাদের হচ্ছে বেশি হাঁটলে কামড়ায় সেই মাসলটা। আচ্ছা, তাহলে গ্যাস্ট্রোকনোমিয়াস সম্পর্কে হালকা করে জানলাম। গ্যাস্ট্রোকনোমিয়াস, সোলিয়াসকে একসাথেও কিন্তু অনেক সময় আমরা চিন্তা করে থাকি। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে নার্ভ সাপ্লাই এবং অ্যাকশন, কারণ অরিজিনেশন আমাদের প্রয়োজন নেই অতটা। সো গ্যাস্ট্রোকনোমিয়াস, আচ্ছা আরেকটা জিনিস একটুখানি আগে বলে নিই, সোলিয়াসকে কিন্তু বলা হয় পেরিফেরাল হার্ট। পেরিফেরাল হার্ট কারণ এটা পায়ের দিকের যে ব্লাড সেগুলোকে কিন্তু পাম্প করে উপরের দিকে নিয়ে আসে, এই জন্য এটাকে বলা হয় পেরিফেরাল হার্ট। গ্যাস্ট্রোকনোমিয়াস, সোলিয়াস এবং প্লান্টারিস তিনটাকেই সাপ্লাই দিচ্ছে টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ বা টিবিয়াল নার্ভ আপনি বলেন, এখানে টিবিয়াল পার্ট অফ সায়াটিক বলার দরকার নেই। অ্যাকচুয়ালি টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ কিন্তু আমাদের হ্যামস্ট্রিং কেও সাপ্লাই দিত। সো ওইটার সাথে এটার কোনো পার্থক্য নাই, পার্থক্য একটাই যে আমাদের হ্যামস্ট্রিং কে যখন সাপ্লাই দিত তখন সায়াটিক নার্ভ হিসেবেই থাকতো, অর্থাৎ সায়াটিক হিসেবে এরকম একটা থাকতো, অর্ধেক টিবিয়াল অর্ধেক প্যারোনিয়াল এরকম থাকতো। এইখানে যখন সাপ্লাই দিচ্ছে তখন প্যারোনিয়াল অলরেডি বের হয়ে চলে গেছে, জাস্ট টিবিয়ালটা সাপ্লাই দিচ্ছে, এই জন্য এটাকে সরাসরি টিবিয়াল নার্ভ বলা হয়েছে। আচ্ছা, অ্যাকশন গুলো ইম্পর্টেন্ট। অ্যাকশনের মধ্যে গ্যাস্ট্রোকনোমিয়াস ইজ অলসো ফ্লেক্সর অফ দ্য নি, এটা মনে রাখতে হবে। গ্যাস্ট্রোকনোমিয়াস, সোলিয়াস এরা সবাই হচ্ছে আমাদের এই পাটা যদি এরকম থাকে এটাকে প্লান্টার ফ্লেকশন করতে হেল্প করে, নিচের দিকে পাটাকে নামাইতে হেল্প করে, ঠিক আছে। তো এর মধ্যে গ্যাস্ট্রোকনোমিয়াসটা আবার নিকে ফ্লেক্স করতে একটু সাহায্য করে। আচ্ছা, আর সোলিয়াসটা যদি বলেন, সোলিয়াস হচ্ছে একটা মোর পাওয়ারফুল, এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল এবং আহ, তবে গ্যাস্ট্রোকনোমিয়াসটা কিন্তু ফাস্টার অ্যাক্টিং। গ্যাস্ট্রোকনোমিয়াসের পাওয়ার কম কিন্তু সে দ্রুত কাজ করে, সোলিয়াসের পাওয়ার বেশি কিন্তু সে ধীরে ধীরে কাজ করে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর তার সাথে সাথে এরা দুটোই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফুডকে প্লান্টার ফ্লেকশন করে, নিচের দিকে নামাতে সাহায্য করে, কেমন। আর গ্যাস্ট্রোকনোমিয়াসটা স্পেশালি আবার হিপ জয়েন্টকে ফ্লেক্স করতে সাহায্য করে। আচ্ছা, তাহলে কোনটার কাজ কি সেটা, মেইন কাজ কি সেটা আমরা জানলাম, এবং তার সাথে সাথে কোনটা বেশি পাওয়ারফুল, কোনটা ফাস্টার অ্যাক্টিং, কোনটা স্লোয়ার অ্যাক্টিং, সেগুলো আমরা জানলাম। আচ্ছা, দা ইন ওয়াকিং দ্য সোলিয়াস ওভারকামস দ্য ইনার্শিয়া অফ দ্য বডি ওয়েট, অর্থাৎ আমাদের হাঁটার সময় বডির যে ভরবেগ থাকে এই ভরবেগটাকে কিন্তু মেইনটেইন করে বা ওভারকাম করে হচ্ছে সোলিয়াস, এবং এই জন্য এটাকে বলা হয় বটম গিয়ার। কারের যে বটম গিয়ার থাকে, কারের কিন্তু অনেকগুলো গিয়ার থাকে, 3-4টা গিয়ার থাকে, তো এদের মধ্যে বটম গিয়ার যেটা এটাকে বলা হয় হচ্ছে আমাদের সোলিয়াস, আমাদের বডির ক্ষেত্রে। আচ্ছা, আর কুইকার অ্যাক্টিং গ্যাস্ট্রোকনোমিয়াস ইনক্রিজেস দ্য স্পিড লাইক দ্য টপ গিয়ার অফ দ্য কার, কারের যে টপ গিয়ার থাকে সেটার মতো অ্যাকচুয়ালি গ্যাস্ট্রোকনোমিয়াস হচ্ছে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করে। তাহলে আমাদের হাঁটার সময় আমাদের বডির যে ভরবেগ সেটাকে ওভারকাম করে হচ্ছে সোলিয়াস, এবং গ্যাস্ট্রোকনোমিয়াস হচ্ছে এই বডিটাকে সামনের দিকে এগিয়ে নিতে হেল্প করে। তাইলে আমাদের বটম গিয়ার হচ্ছে সোলিয়াস এবং আমাদের ফ্রন্ট গিয়ার বা টপ গিয়ার যেটাকে আমরা বলি এটা হচ্ছে গ্যাস্ট্রোকনোমিয়াস। আচ্ছা, আর সোলিয়াস ইজ চিফলি এ পোস্চারাল মাসল টু স্টেডি দ্য লেগ, এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে জানতে হবে। তাহলে সোলিয়াস হচ্ছে মোর পাওয়ারফুল কিন্তু এটা বডির ওয়েটটাকে ধরে রাখতে বেশি সাহায্য করে দেন ওয়াকিং। গ্যাস্ট্রোকনোমিয়াস হচ্ছে হাঁটা চলে বেশি সাহায্য করে। প্লান্টারিস, প্লান্টারিস হচ্ছে রুডিমেন্টারি মাসল, সবার ক্ষেত্রে নাও থাকতে পারে, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সপ্লান্টেশনে কাজে লাগে, ঠিক আছে। ট্রান্সপ্লান্টেশনে কিন্তু আমরা একটু আগে গ্র্যাসিলিস মাসল কাজে লাগে এটাও জেনে এসেছি, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের একসাথে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে পোস্টার কম্পার্টমেন্টের ডিপ মাসল গুলো, এগুলোর জাস্ট নামগুলো আপনারা জানবেন কোন কোন নাম। অরিজিন ইনসারশন দরকার নাই, নার্ভ সাপ্লাই সবারই টিবিয়াল নার্ভ, অ্যাকশন সবারই হচ্ছে আমাদের পাকে প্লান্টার ফ্লেকশন, নিচের দিকে নামাবে মানে ফুটকে প্লান্টার ফ্লেকশন করবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তার সাথে সাথে স্পেশাল কিছু ফাংশন আছে, যেমন পপ্রিটিয়াস, পপ্রিটিয়াস হচ্ছে আনলক করে নি জয়েন্টকে, লক করে কে ভাস্টাস মিডিয়ালিস, আর আনলক করে কে পপ্রিটিয়াস। এগুলো কিন্তু আপনাদের একটু আগে আমি লকিংটা বলছিলাম, আনলকিং এখানে আছে, এগুলো আমরা আবার পড়বো যখন আমরা নি জয়েন্ট করবো তখন। ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস হচ্ছে মেইনলি আমাদের মিডিয়াল এবং ল্যাটারাল লংজিটিউডাল আর্চকে সাপোর্ট দেয়। ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, এটাও হচ্ছে মিডিয়াল লংজিটিউডাল আর্চকে সাপোর্ট দেয়। টিবিয়ালিস পোস্টেরিয়র, এটা হচ্ছে মিডিয়াল লংজিটিউডাল আর্চকে সাপোর্ট দেয়। তার সাথে সাথে ফুটকে ইনভার্ট করে, অর্থাৎ ভেতরের দিকে নিয়ে আসে। টিবিয়ালিস পোস্টেরিয়র কিন্তু ভেতরের দিকে নিয়ে আসে, টিবিয়ালিস অ্যান্টেরিয়র ভিতরের দিকে নিয়ে আসে, ঠিক আছে। তো এইগুলো একটুখানি আপনাকে আলাদা করে দাগায় রাখতে হবে, যে লাইনগুলো আমি আপনাদের বলে দিচ্ছি সেগুলোই দাগাবেন, এর বেশি দাগানোর দরকার নেই, কারণ বেশি দাগাইতে গেলে ভুলে যাবে, সেজন্য বেশি দাগানোর দরকার নেই, যেগুলো আমি দাগাই দিচ্ছি বা যেগুলো বলে দিচ্ছি সেগুলো এখানে দাগাবেন। আচ্ছা, এটা জাস্ট মাসেল গুলো একটুখানি দেখার জন্য একটা ভিজুয়াল ইমপ্রেশন আসতেছে। আচ্ছা, তাহলে এবার আমরা আসি হচ্ছে সোল অফ ফুট। সোল অফ ফুটের মাসেলের অ্যাকচুয়ালি নামও প্রয়োজন নাই, তবে
আমি আপনাদেরকে বলবো যে ফার্স্ট লেয়ারের মাসেল কে কে আছে, সেকেন্ড লেয়ারের মাসেল কে কে আছে, থার্ড লেয়ারের মাসেল কে কে আছে এবং ফোর্থ লেয়ারের মাসেল কে কে আছে, এগুলোর নামগুলো একটু জানান। অরিজিন ইনসারশন তো প্রশ্নই ওঠে না। আর নার্ভ সাপ্লাই গুলো একটুখানি দেখলে দেখতে পারেন, কারণ এখানে একটু মনে রাখাটা টাফ, তারপর একটু দেখতে পারেন। আর অ্যাকচুয়ালি আমি কিন্তু আপনাদের আপার লিম্বের ক্লাসের সময় বলছিলাম যে মিডিয়াল প্লান্টার নার্ভ এবং ল্যাটারাল প্লান্টার নার্ভ, যেমন আমাদের হাতের ক্ষেত্রে কিন্তু রেডিয়াল নার্ভ এবং আলনার নার্ভ, আমরা কিন্তু জানি যে রেডিয়াল নার্ভ হচ্ছে মোটামুটি 4টা মাসেলকে সাপ্লাই দেয়, বাকি সব মাসেলকে কিন্তু আলনার নার্ভ সাপ্লাই দেয়। এরকম একটা কাহিনী ছিল। পায়ের ক্ষেত্রেও কিন্তু মিডিয়াল প্লান্টার এবং ল্যাটারাল প্লান্টারও এরকম একটা কাহিনী আছে। এবং এই কাহিনীটাই কিন্তু আমি আপনাদেরকে আপার লিম্বের ক্লাসে পড়াইছি, আশা করি আপনারা দেখছেন এবং লিখেও নিয়েছেন। আজকের আমি ওটায় যাবো না। তো মিডিয়াল প্লান্টার এবং ল্যাটারাল প্লান্টার একবারে আপনারা করবেন। এখানেও কিন্তু এরকম 4টা মাসেল আছে, যে 4টা মাসেলকে একটা নার্ভ সাপ্লাই দেয়, আর বাকি সমস্ত মাসেলকে বাকি নার্ভটা সাপ্লাই দেয়। আমার এক্স্যাক্টলি আসলে মনে নেই, এই জন্য আমি এখন ওইদিকে যাচ্ছি না। তো এই জিনিসটা আমি আপনাদের আপার লিম্বের ক্লাসে বলছিলাম, ওটা আপনারা একটুখানি দেখে নেবেন এবং অবশ্যই গাইডের মধ্যে লিখে নেবেন। এবং আমি কিন্তু আপনাদেরকে ওই এক্সট্রা লেখাগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের পিডিএফ দিছিলাম, আপার লিম্বের একটা আলাদা পিডিএফ দিছিলাম যে এক্সট্রা লেখাগুলো নিয়ে জাস্ট। তো ওইখানেও কিন্তু এই জিনিসটা আপনারা পাবেন যে মিডিয়ান প্লান্টার কাকে সাপ্লাই দিচ্ছে, ল্যাটারাল প্লান্টার কাকে সাপ্লাই দিচ্ছে। আর যদি খুঁজে না পান আমাকে অবশ্যই জানাবেন, আমি আবার ছবি তুলে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। সো এইটা, আর আমি আপনাদের অবশ্যই লাস্টে গুছাই দেবো সবকিছু আবার। আচ্ছা, অ্যাকশন ট্যাকশন এগুলো আমাদের অত প্রয়োজন নাই, এখান থেকে আমরা পড়তে গেলে আসলে সবকিছু পেঁচায় যায়, কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ারে কোন কোন মাসেল আছে এটা একটুখানি আপনারা জেনে রাখতে পারেন। আচ্ছা, তার সাথে একটা জিনিস আমার মনে হয় এখানে দাগাইছি, একটুখানি দেখি। ফোর্থ লেয়ারের মাসেল প্লান্টার ইন্টারোশিয়াই এবং ডরসাল ইন্টারোশিয়াই। প্লান্টার ইন্টারোশিয়াই কিন্তু 3টা বেলি, 3 বেলিস এবং এটা ইউনিপিনেট, এটা মনে রাখতে হবে। ডরসাল ইন্টারোশিয়াই হচ্ছে 4 বেলিস এবং বাইপিনেট। এই দুটো লাইন এখান থেকে ইম্পর্টেন্ট, এই দুটো লাইন আপনাকে এই পুরো 2 পেজ থেকে বেশি ইম্পর্টেন্ট, এই দুটো পড়তে হবে আপনাকে। আচ্ছা, তারপর এখানে দেখি আর কি আছে, ওই নার্ভ সাপ্লাই অ্যাকশন এগুলাই আছে, এগুলো আপনাদের অত প্রয়োজন নাই। এটা হচ্ছে জাস্ট মাসেলের একটা ভিজুয়াল ইমপ্রেশন নেওয়ার জন্য, এগুলো প্রয়োজন নেই। তাইলে ফুটের মাসেল গুলো আপনাকে হচ্ছে লেয়ার গুলো জানতে হবে, কোন লেয়ারে কি আছে সেটা জানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আহ যে মিডিয়ান প্লান্টার এবং ল্যাটারাল প্লান্টার, মানে কোনো একটা নার্ভ, এদের মধ্যে একটা নার্ভ হচ্ছে 4টা মাসেলকে সাপ্লাই দেয়, আর বাকি সমস্ত মাসেলকে আরেকটা নার্ভ সাপ্লাই দেয়। এটা আপনাদের আপার লিম্বের ক্লাসে বলছিলাম, সেটা দেখে নিলাম। আচ্ছা, হাতের ক্ষেত্রে অ্যাক্সিস যেমন এইটা, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, এর চারিদিকে হচ্ছে ফিঙ্গার মুভমেন্ট হয়। পায়ের ক্ষেত্রে কিন্তু আমাদের বুড়ো আঙ্গুলের যে পাশের আঙ্গুলটা, এটা হচ্ছে অ্যাক্সিস, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে সেকেন্ড ফিঙ্গার কিন্তু পায়ের ক্ষেত্রে অ্যাক্সিস, হাতের ক্ষেত্রে কিন্তু থার্ড ফিঙ্গার, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, সো আমরা মোটামুটি কিন্তু আমাদের মাসেল গুলো সম্পর্কে পড়ে ফেলছি, ডিফারেন্ট কম্পার্টমেন্টের মাসেল গুলো, তাদের নার্ভ সাপ্লাই অ্যাকশন গুলো আমাদের মূলত লাগবে, এবং অরিজিন ইনসারশন অফ দ্য গ্লুটেয়াস ম্যাক্সিমাস এটা কিন্তু আমাদের মূলত লাগে। আচ্ছা, তো এরপর আমরা নার্ভে যাব, নার্ভে একটু পরে যাই, কারণ আগামী ক্লাসে আমাদের নার্ভের কন্টিনিউশন থাকবে একটু, এবং ক্লিনিক্যাল গুলো মূলত নার্ভ বেসড, সেজন্য আমরা নার্ভটা এই ক্লাসের লাস্টে করি, যেন আমরা আগামী ক্লাসে নার্ভ দিয়ে আবার শুরু করতে পারি। এখন আমরা হচ্ছে একটু জয়েন্ট করবো, ঠিক আছে? আমরা 1 মিনিট একটু রেস্ট নিই, আমি তার ছবিটা যাই, আপনারা কোনো কাজ থাকলে করে আসেন। আচ্ছা, আমরা তাহলে সময় নষ্ট না করে শুরু করি। লোয়ার লিম্বের জয়েন্টের এই চার্ট, এই চার্টটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা জয়েন্টের টাইপ আপনাকে পড়তে হবে, এবং মুভমেন্ট কি কি হয় সেটা আপনাকে পড়তে হবে। ঠিক আছে? যেমন স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এটা হচ্ছে প্লেন টাইপ অফ জয়েন্ট, এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে। আমি চেষ্টা করবো না আপনাদেরকে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে একটু ছবি তুলে দেওয়ার জন্য। আচ্ছা, স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে আমি আপনাদের চেষ্টা করবো না ছবি তুলে দেওয়ার জন্য। আর পিউবিক সিম্পাইসিস জয়েন্ট হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস, আমরা জানি যে বডির মিড লাইন বরাবর যে কার্টিলেজ গুলো এরা সবাই মোটামুটি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, হিপ জয়েন্ট হচ্ছে বল সকেট, নি জয়েন্ট হচ্ছে টু কন্ডাইলার জয়েন্ট, ওয়ান স্যাডেল জয়েন্ট, স্যাডেল জয়েন্ট হচ্ছে প্যাটেলার সাথে টিবিয়ার যে জয়েন্টটা, এটা হচ্ছে স্যাডেল জয়েন্ট। আচ্ছা, সুপারফিশিয়াল টিবিওফিবুলার, ইনফেরিয়র টিবিওফিবুলার, সুপিরিয়র ইনফেরিয়র টিবিওফিবুলার। এদের মধ্যে দেখেন ইনফেরিয়র টিবিওফিবুলারটা কিন্তু সিনডেসমোসিস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে?
ট্যালোক্রুরাল বা অ্যাঙ্কেল জয়েন্টটা কিন্তু সিম্পল হিঞ্জ জয়েন্ট, এটা মনে রাখতে হবে। আর সাবটালার জয়েন্ট হচ্ছে প্লেন জয়েন্ট। ট্যালোক্যানকেনো ন্যাভিকুলার জয়েন্ট হচ্ছে বল অ্যান্ড সকেট, এটা মনে রাখতে হবে। ক্যালকানো কিউবার্ড অনেকে স্যাডেল বলে, অনেকে প্লেন বলে, ঠিক আছে? আশা করি দুটো অপশন একসাথে থাকবে না। আর এগুলো মোটামুটি, আর পায়ের নিচের দিকে যে জয়েন্ট গুলো, মোটামুটি সবাই প্লেন জয়েন্ট। ক্যালকানো নেভিকুলারটা একটু ফাইব্রাস, আর মেটাটার্সোফ্যারিঞ্জিয়ালটা হচ্ছে এলিপসয়েড। মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল এলিপসয়েডই হবে, কারণ এগুলোতে এরকম করেই হবে, তাই না? সেই হিসেবে এলিপসয়েডই হবে, হাতের গুলো হচ্ছে এলিপসয়েড। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি অন্যটা দেখাচ্ছি, এইটা হচ্ছে এলিপসয়েড, এই যে এইটা। আচ্ছা, সো যাই হোক, আর ইন্টারফ্যারিঞ্জিয়াল তো হিঞ্জ, এটা তো হিঞ্জ, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে ইন্টারফ্যারিঞ্জিয়ালটা ভালো করে পড়বেন, মেটাটার্সোফ্যারিঞ্জিয়ালটা পড়বেন, এলিপসয়েড হিসেবে পড়েন। আর বাকি সবগুলা প্লেন, এটা মনে রাখেন। আর ক্যালকানো ন্যাভিকুলারটা ফাইব্রাস, ট্যালো ক্যালকানো ন্যাভিকুলার হচ্ছে বল সকেট, সাবক্যালার হচ্ছে প্লেন, এবং অ্যাঙ্কেল হচ্ছে সিম্পল। এগুলা হচ্ছে মোটামুটি যে বল সকেট, যেভাবে বললাম সবগুলো একটুখানি অবশ্যই পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসবেই মাস্ট। মুভমেন্ট, মুভমেন্ট হচ্ছে আপনারা যদি না বুঝেন, কখনো যদি ভুলে যান, সেই ক্ষেত্রে মুভ করে দেখবেন যে কোন মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, স্যাক্রাইলেকের মুভমেন্ট রোটেটর মুভমেন্ট হতে পারে। ঠিক আছে, সিম্ফাইসিস পিউবিসের তেমন কোনো মুভমেন্ট হয় না, জাস্ট অ্যাঙ্গুলেশন হতে পারে। হিপ জয়েন্টের সব দিকে মুভমেন্ট হয়, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডকশন, মিডিয়াল ল্যাটারাল রোটেশন, সারকামডাকশন। ঠিক আছে, নি জয়েন্টের ফ্লেকশন, এক্সটেনশন, মিডিয়াল ল্যাটারাল রোটেশন হয়। দ্যাট মিন্স লকিং আনলকিং, যেটা লকিং মানে মিডিয়াল রোটেশন, আনলকিং মানে ল্যাটারাল রোটেশন। আচ্ছা, আর নিচের জয়েন্ট গুলো অ্যাকচুয়ালি তেমন কোনো মুভমেন্ট হয় না, সাইড গ্লাইডিং টাইপিং এই টাইপের মুভমেন্টই হয়। আচ্ছা, ইনভার্সন ইভার্সন কোন জয়েন্টে হয় দেখেন, সাবটালার জয়েন্ট, দ্যাট ইজ ট্যালোক্যালকানিয়ান জয়েন্ট হুইচ ইজ এ প্লেন জয়েন্ট। এটাতে কিন্তু ইনভার্সন ইভার্সন হয়, এটা মনে রাখতে হবে। আর অ্যাঙ্কেল জয়েন্টে ডরসিফ্লেকশন প্লান্টার ফ্লেকশন হয়, এই জিনিসটা, এই দুটো জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, বাকিগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি একটুখানি দেখবেন। আচ্ছা, হিপ জয়েন্টে আমরা আসি। হিপ জয়েন্টের রিহ্যাবিলিটি খুব সুন্দর করে আপনাদের দেওয়া আছে, ওটা আপনাদের রিডিং করতে হবে। আর এখানে আমি যেটা দেখাচ্ছি যে এখান থেকে অ্যাকচুয়ালি আপনাদের ইম্পর্টেন্ট মানে শব্দগুলো আপনাদের দাগায় দিব, যে এই শব্দগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সো হিপ জয়েন্ট অ্যাকচুয়ালি আমরা বলি যে আমরা শুধুমাত্র সবুজ কালি দিয়ে যেগুলো, সেগুলো এখান থেকে দাগাই, বা স্পেসিফিক যেগুলো সেগুলো আপনাদের বলে দিই, সেগুলো একটুখানি আপনারা ছবি তুলে রাখেন, বা আপনাদের জেনেসিস শিট থাকলে এখান থেকে দাগাইতে পারেন, অথবা যেভাবে হোক আপনারা এটা রেখে দেন। আর রিহ্যাবিট থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দিব আর কি। তো হিপ জয়েন্টের মধ্যে এটা বোথ, মানে বোথ যে আর্টিকুলার সারফেস দ্যাট ইজ কভার্ড বাই হাইলিন কার্টিলেজ, এটা মনে রাখতে হবে। নর্মাল অ্যাঙ্গেল বিটুইন ফিমোরাল হেড এন্ড ফিমোরাল শ্যাফট ইজ 130 ডিগ্রি, এটা একটা মনে রাখবেন। ঠিক আছে, লিগামেন্ট কি কি থাকে, একটা ফাইব্রাস ক্যাপসুল থাকে, ক্যাপসুলটা অ্যাকচুয়ালি লিগামেন্ট না, যাই হোক ক্যাপসুল থাকে। আর ডিস্টালি অ্যালং দা ইন্ট্রা ট্রোক্যান্টারিক লাইন, অর্থাৎ আমাদের এই যে গ্রেটার ট্রোক্যান্টার এবং লেজার ট্রোক্যান্টারের মাঝখানে যে লাইনটা, ইন্টার ট্রোক্যান্টারিক লাইন, এই ইন্টার ট্রোক্যান্টারিক লাইনে মূলত হচ্ছে আমাদের কিছু লিগামেন্ট লাগানো থাকে। আচ্ছা, ক্যাপসুলার ফাইবার গুলো এখানে লাগানো থাকে, সেটা বলতে চাইছি। আচ্ছা, ট্রান্সভার্স লিগামেন্ট একটা থাকে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এন্ড অফ দ্য আর্টিকুলার কার্টিলেজের সাথে জয়েন করা থাকে। আর হেড অফ দ্য ফিমার লিগামেন্ট, যেটাকে আমরা বলি লিগামেন্টাম টেরিস ফিমোরিস, অর্থাৎ আমাদের হেড অফ দ্য ফিমারের ওখান থেকে একটা লিগামেন্ট গিয়ে আমাদের মানে অ্যাসিটাবুলামের গায়ে গিয়ে লাগে, সেটাকে বলা হয় লিগামেন্টাম টেরিস ফিমোরিস। আরেকটা কিন্তু আছে লিগামেন্টাম টেরিস হেপাটিস, যেটা হচ্ছে আমাদের লিভারে থাকে, সেটা কিন্তু আলাদা। এটা হচ্ছে লিগামেন্টাম টেরিস ফিমোরিস। তো এই জিনিসটা হচ্ছে ফিমারের হেড থেকে যায়, এবং অ্যাস্টাবুলার নচ টু দা ফোবিয়া, এই পর্যন্ত এটা যায়। এইটুকু জাস্ট জানবেন, এগুলো রিহ্যাবিলিটেশন সুন্দর করে বলা আছে, এখান থেকে আমি দেখাই দিচ্ছি। এক্সট্রা ক্যাপসুলার লিগামেন্টের মধ্যে আছে হচ্ছে ইলিওফিমোরাল, পিউবোফিমোরাল, ইসচিওফিমোরাল, অর্থাৎ পিউবিসের প্রত্যেকটা বোন থেকে একটা করে লিগামেন্ট আমাদের ফিমারে এসে লাগে। এর মধ্যে ইলিওফিমোরালটা লাগে হচ্ছে ট্রোকান্টারিক লাইনে, পিউবোফিমোরালটা লাগে হচ্ছে আমাদের লেজার ট্রোকান্টারে, ইসচিওফিমোরালটা লাগে গ্রেটার ট্রোকান্টারে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে এই যে দেখেন লিগামেন্ট গুলো একটু ভিজুয়াল ইমপ্রেশন দেখাইছে, অত বেশি দরকার নাই। আমরা তাহলে তারপরটাই যাই। আচ্ছা, সাইনোভিয়াম, সাইনোভিয়ামটা হচ্ছে কভার্ড বাই নন আর্টিকুলার সারফেস, কভার্স দ্য নন আর্টিকুলার সারফেস, অর্থাৎ আর্টিকুলার সারফেসে সাইনোভিয়াম থাকে না, নন আর্টিকুলার সারফেসে থাকে। কানেক্টস উইথ বার্সা অ্যান্টেরিয়রলি বেনেথ দ্য সোয়াস টেন্ডন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে সাইনোভিয়াম আমাদের হিপ জয়েন্টের ভিতরে,
এটা হচ্ছে মূলত আমাদের সোয়াস টেন্ডনের নিচে একটা বার্সা থাকে, সেখানে কিন্তু কানেক্টেড হতে পারে। আপনাদের কিন্তু আমি বলছিলাম আপার লিম্ব পড়ানোর সময় এরকম কিছু কিছু সাইনোভিয়াল মেমব্রেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন বার্সার সাথে কানেক্টেড থাকে, এটা কিন্তু আমি আপনাদের বলছিলাম। এখানেও এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ব্লাড সাপ্লাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল এবং ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল which are the branches of profunda femoris artery। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে অত বেশি আর কিছু দরকার নাই। আচ্ছা, নার্ভ সাপ্লাই কে কে? ফিমোরাল, অবট্রুটর, সায়াটিক, যা যা আশেপাশে আছে সবাই সাপ্লাই দেয়। আচ্ছা, মুভমেন্ট, প্রত্যেকটা মুভমেন্ট এবং তার কোন কোন মাসেল সেই মুভমেন্টটা ক্রিয়েট করতেছে সেটা জানতে হবে। ফ্লেকশন করতেছে সোয়াস মেজর এবং আইলিয়াকাস, এটা হচ্ছে চিফ ফ্লেক্সর, এটা মনে রাখতে হবে। যেমন গ্লুটিয়াস ম্যাক্সিমাস আমরা পড়ছিলাম চিফ এক্সটেন্সর, সেরকম সোয়াস মেজর এবং আইলিয়াকাস এই দুটো হচ্ছে চিফ ফ্লেক্সর, এটাকে আমরা বলি একসাথে আইলিওসোয়াস। ঠিক আছে, এছাড়া সার্টোরিয়াস, রেক্টাস ফিমোরিস, পেকটিনিয়াস এরাও কিন্তু ফ্লেকশন করে। অলসো অ্যাডাক্টররাও কিন্তু ফ্লেকশন করতে পারে। এক্সটেন্সর, চিফ এক্সটেন্সর হচ্ছে রুডিয়াস ম্যাক্সিমাস, যারা হ্যামস্ট্রিংরাও করতে পারে বলেছিলাম। অ্যাবডাক্টর করে হচ্ছে আমাদের যে চিফ অ্যাবডাক্টর মাসেল রুডিয়াস, মিডিয়াস এবং মিনিমাস। এর সাথে সাথে টেন্সর, ফাসালাটা, সার্টোরিয়াস, পাইরিফর্মিস এরাও করতে পারে। অ্যাবডাকশন সমস্ত অ্যাবডাক্টর মাসেল গুলো করে থাকে, এরা হচ্ছে চিফ অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টর ম্যাগনাসের যে অ্যাডাক্টর ফাইবারস এরাই কিন্তু মূলত অ্যাডাকশন করে থাকে। এছাড়া পেকটিনিয়াস, গ্র্যাসিলিস অ্যাডাকশন করে। মিডিয়াল রোটেশন করে হচ্ছে চিফ মিডিয়াল রোটেটর দ্বারা অ্যান্ট্রোর ফাইবারস অফ দ্য গ্লুটিয়াল মিডিয়াস এবং মিডিয়ানাস। এবং পাইরিফর্মিস বাকি যা যা আছে এরা সবাই হচ্ছে ল্যাটারাল রোটেটর, যে আমি আপনাদের বলছিলাম যে সবাই কিন্তু ল্যাটারাল রোটেটর এক্সেপ্ট কয়েকটা মাসেল, যেমন হচ্ছে গ্লুটেস মিডিয়াস মিনিমাস এবং টেন্সর ফসালাটা, এই দুটো মিডিয়াল রোটেশন, বাকিগুলো করে ল্যাটারাল রোটেশন। এই মাসেল গুলাকে যারা ল্যাটারাল রোটেশন করে তাদেরকে শর্ট নামে বলা হয় শর্ট রোটেটর। এছাড়া দেখবেন গ্লুটিয়াস ম্যাক্সিমাসও কিন্তু ল্যাটারাল রোটেশন করে থাকে, এটাও কিন্তু আমাদের জানতে হবে। ওকে, তাইলে এইখানে অ্যাকচুয়ালি আমাদের যদি আপনি কম্পার্টমেন্ট ওয়াইজ মাসেল গুলো মনে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনটা ফ্লেকশন করতেছে কোনটা এক্সটেনশন করতেছে অ্যাবডাকশন অ্যাকশন মনে রাখাটা খুব বেশি টাফ হবে না। তবে চিফ কোনটা কোনটা এটা আপনাদের একটু মনে রাখতে হবে, এখান থেকে প্রত্যেকটার চিফ গুলো আপনাকে অবশ্যই করতে হবে। আচ্ছা, এবার আমরা আসি। আচ্ছা, তো এবার আমরা আসি হচ্ছে আমাদের স্ট্যাবিলাইজার, হিপ জয়েন্টকে কে কে স্ট্যাবিলাইজ করতেছে। সো হিপ জয়েন্টকে স্ট্যাবিলাইজ করতেছে কারা কারা আমরা দেখি, যেমন হচ্ছে আমাদের স্ট্যাটিক স্ট্যাবিলাইজার কিছু আছে এবং ডাইনামিক স্ট্যাবিলাইজার কিছু আছে। স্ট্যাটিকের মধ্যে আমাদের লিগামেন্ট যেগুলো ছিল, ওই যে তিনটা লিগামেন্ট, জয়েন্ট ক্যাপসুলটা এবং অ্যাস্টেবুলার ল্যাব্রাম। অ্যাস্টেবুলার ল্যাব্রামটা কিন্তু আমাদের ফিমোরাল হেডের চারিদিক থেকে কভার করা থাকে এবং এটা কিন্তু একটা ফাইব্রোকার্টিলেজ, এটা মনে রাখতে হবে। এক্সেপ্ট দ্য ইনফিরিয়র পোল, যেখানে ট্রান্সভার্স লিগামেন্ট থাকে একদম নিচের দিকে, অ্যাস্টেবুলামের একদম নিচের দিকে দেখবেন ফাঁকা থাকে, ওই জায়গাটা অ্যাকচুয়ালি অ্যাসিলেবুলার ল্যাব্রাম থাকে না, সেখানে থাকে ট্রান্সভার্স ফিমোরাল লিগামেন্ট। আচ্ছা, ডাইনামিক স্টেবিলাইজারের মধ্যে আছে হচ্ছে এক্সটার্নাল রোটেটর যারা, তারা ইলিওসোয়াস মাসেল এবং হিপ অ্যাবডাক্টরস বা মিডিয়াল রোটেটরস যারা আছে, এরা সবাই হচ্ছে ডাইনামিক স্টেবিলাইজার, এরা হিপকে স্টেবিলাইজ করে। এটা মুখস্থ করতে হবে, এটা অবশ্যই লাগবে। আচ্ছা, ফিমোরাল হেডের কিন্তু অ্যাভাস্কুলার নেক্রোসিস বা অস্টিওনেক্রোসিস হতে পারে, এটা মনে রাখতে হবে। অস্টিওআর্থ্রাইটিস হতে পারে বলে জানেন আপনারা। যাই হোক, ব্লাড সাপ্লাই টু দ্য ফিমোরাল হেড ইজ ফ্রম দ্য রেটিনাকুলার ব্রাঞ্চেস অফ দ্য মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল, এটা মনে রাখতে হবে। ল্যাটারাল থেকে কিন্তু না, মিডিয়াল থেকে মূলত আর্টারিগুলো এইভাবে এসে আমাদের হেডকে সাপ্লাই দেয়। ঠিক আছে, হেডটাও কিন্তু মিডিয়ালি থাকে সেই জন্য। উইথ মিনিমাল কন্ট্রিবিউশন ফ্রম দ্য লিগামেন্টাম টেরিস, অর্থাৎ এই যে একটা চাঁদের মতো অংশ, এই জায়গাটায় কিন্তু লিগামেন্টাম টেরিস লাগানো থাকে অ্যাসিলাকুলামের সাথে। সো এইখান থেকেও কিন্তু কিছু ব্লাড আমাদের হেডের মধ্যে আসে। ঠিক আছে। আচ্ছা, ফিমোরাল নেক ফ্র্যাকচারের ক্ষেত্রে দেখা যায় আপনার যদি এই জায়গায় ফ্র্যাকচার হয়, তাহলে কিন্তু হেডের ব্লাড সাপ্লাই মোটামুটি বন্ধ হয়ে গিয়ে সেখানে কিন্তু অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে, স্পেশালি ইন্ট্রাক্যাপসুলার ফ্র্যাকচারের ক্ষেত্রে। আচ্ছা, সায়াটিক নার্ভ ইজ ক্লোজ টু পোস্টেরিয়র রিলেশন অফ দ্য হিপ। সুতরাং পোস্টেরিয়র ডিসলোকেশন অফ দ্য হিপ যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে সায়াটিক নার্ভের একটা ইনভলভমেন্ট হয়। সাধারণত হিপ জয়েন্ট কিন্তু পোস্টেরিয়রলি ডিসলোকেট হয়, সেই ক্ষেত্রে কিন্তু সায়াটিক নার্ভ ওইভাবে করে ইনজুর্ড হতে পারে। আচ্ছা, সার্জিক্যাল এক্সপোজার, হিপ জয়েন্টকে আমরা এক্সপোজ করতে পারি দুই দিক থেকে, একটা হচ্ছে ল্যাটারালি আর একটা হচ্ছে অ্যান্টেরিয়রলি, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, জাস্ট এইটুকুই মনে রাখবেন, এর বেশি দরকার নেই।
আচ্ছা, তারপরে আমরা আসি এখান থেকে খুব ইম্পর্টেন্ট গুলো লাগাই দিচ্ছি, কারণ মূলত আমরা কিন্তু রিহ্যাবিট থেকে বলবো। আচ্ছা, ফ্র্যাকচার অফ দ্য ফিমোরাল নেক যদি হয় সেক্ষেত্রে কিন্তু শর্টেনিং, এক্সটার্নাল রোটেশন এবং অ্যাডাকশন অফ দ্য লিম্ব হয়। এটা মনে রাখবেন। অনেক সময় আপনাকে কেস হিসেবে দিতে পারে যে একটা পেশেন্ট আপনার কাছে আসলো, যার অ্যাক্সিডেন্ট করে আসছে এবং তার দেখলেন যে একটা পা শর্টেনিং আছে, এক্সটার্নাল রোটেশন আছে এবং অ্যাডাকশন অবস্থায় আছে। সেই ক্ষেত্রে আপনি কোন জায়গায় ফ্র্যাকচার চিন্তা করবেন? সেটা হচ্ছে ফ্র্যাকচার নেক অফ ফিমার, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ব্লিডিং, ব্লিডিং হচ্ছে মূলত যদি হয় আমাদের ফিমার ফ্র্যাকচারে, সেটা হবে প্রোফান্ডা ফেমোরিস আর্টারি দিয়ে, এটা মনে রাখতে হবে। বিকজ ইট হ্যাজ এ ক্লোজ রিলেশন উইথ শ্যাফট অফ দ্য ফিমার, এটাও মনে রাখতে হবে। শ্যাফট অফ দ্য ফিমারের সাথে কিন্তু ক্লোজ রিলেশন থাকে প্রোফান্ডা ফেমোরিস আর্টারি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার যদি হয়, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ ফিমার যদি হয় সেই ক্ষেত্রে পপ্লিটিয়াল আর্টারি ইনভলভমেন্ট হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাঙ্গেল subtended by femoral neck and shaft may be decreased producing coxa vera, অর্থাৎ এই যে আমাদের ফিমোরাল হেড এবং শ্যাফট, এই দুটার মধ্যে যে একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কমে যেতে পারে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কমে যেতে পারে, যেটাকে আমরা বলি কক্সা ভেরা। এবং কক্সা ভালগাস হচ্ছে অ্যাঙ্গেলটা যখন ইনক্রিজ হয়ে যাবে তখন এটাকে বলা হয় কক্সা ভালগাস বা কক্সা ভালগা। ঠিক আছে, সো ভালগা বলতে আমরা মোটামুটি বুঝি যেখানে আমাদের জয়েন্টটা ভেতরের দিকে ঢুকে যায়। ঠিক আছে, ভেরাস হচ্ছে জয়েন্ট যখন বাইরের দিকে চলে আসে, এটাকে বলা হয় ভেরাস। তো এই ক্ষেত্রে কক্সা ভালগার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এই হিপ জয়েন্টটা ভেতরের দিকে ঢুকে যাবে, পা চলে আসবে বাইরের দিকে। আচ্ছা, কক্সা ভেরাতে হচ্ছে হিপ জয়েন্ট বাইরে চলে আসবে, পা চলে আসবে ভেতরের দিকে, সেটাকে বলা হয় কক্সা ভেরা। জাস্ট একটু জানার জন্য, এগুলো তো ইম্পর্টেন্ট কিছু না। ওকে, হিপ কোন দিকে ডিসলোকেট হয়? হিপ জয়েন্ট মূলত কিন্তু ব্যাকওয়ার্ড ডিসলোকেট হয়, এটা মনে রাখতে হবে। আর শোল্ডার জয়েন্ট অ্যান্টেরিয়রলি বেশি ডিসলোকেট হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সায়াটিক নার্ভ এ ক্লোজ পোস্টেরিয়র রিলেশন অফ দ্য হিপ, সুতরাং পোস্টেরিয়র ডিসলোকেশন অফ দ্য হিপ জয়েন্টে কিন্তু সায়াটিক নার্ভের ইনভলভমেন্ট হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা আসি। ওকে, সো রেফার্ড পেইন ফ্রম দ্য হিপ জয়েন্ট, হিপ জয়েন্টের পেইন যখন হবে ফিমোরাল নার্ভ দিয়ে, এটা কিন্তু নি জয়েন্টেও যাবে। তাহলে ফিমোরাল নার্ভ নট অনলি সাপ্লাইজ দ্য হিপ জয়েন্ট via the intermediate and medial cutaneous nerves of the thigh, it also supplies the skin of the front and middle sides of the thigh, এবং তার সাথে সাথে এটা কিন্তু নিতেও সাপ্লাই দেয়। এবং পোস্টার ডিভিশন অফ দ্য অবট্রুটর নার্ভ সাপ্লাইজ বোথ দ্য হিপ অ্যান্ড নি জয়েন্ট। আচ্ছা সরি, ফিমোরাল নার্ভ হচ্ছে আমাদের হিপ জয়েন্টে সাপ্লাই দিচ্ছে এবং তার সাথে সাথে থাইয়ের মিডিয়াল সাইড এবং অ্যান্টেরিয়র সাইডকেও কিন্তু সাপ্লাই দিচ্ছে। সেজন্য কিন্তু হিপ জয়েন্টের পেইনটা আমাদের থাইয়েও আসবে, তার সাথে সাথে ফ্রন্ট এবং মিডল সাইড অফ দ্য থাই আসে। তার সাথে সাথে অপটোরেটর নার্ভের পোস্টার ডিভিশন, এটা বোথ হিপ এবং নি জয়েন্টকে সাপ্লাই দেয়, এটা মনে রাখতে হবে। তাহলে অপটোরেটর নার্ভ আমাদের হিপ জয়েন্টকে সাপ্লাই দিচ্ছে, নি জয়েন্টকে সাপ্লাই দিচ্ছে। তার মানে হিপ জয়েন্টের যদি পেইন হয় সেক্ষেত্রে কিন্তু নি জয়েন্টও পেইন হবে, আবার নি জয়েন্টের পেইন হলে হিপ জয়েন্টে পেইন হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আহ, এখানে কমন কজ অফ লিম্ব লেন্থ ইনইকুয়ালিটি, এটা অত দরকার নেই, জাস্ট একটুখানি এমসিকিউর জন্য দেখে রাখতে পারে। ঠিক আছে, কোন কোন কারণে দুইটা পায়ের সমান নাও হইতে পারে। ঠিক আছে, অস্টিওআর্থ্রাইটিসও কিন্তু একটা কারণ, এটা মনে রাখবেন। ফ্র্যাকচার ডিসলোকেশন তো হইতেই পারে। যাই হোক, এটা একটু দেখবেন। আচ্ছা, এরপর আমরা আসি টাইপস অফ লিম্ব। টাইপস অফ লিম্ব আমাদের প্রয়োজন নাই, ডেভিডসনের মধ্যে দেখবেন জেরিয়াট্রিক মেডিসিন আমরা আপনাদের পড়াইছিলাম, ওই জায়গায় কিন্তু একটা চার্ট আছে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের গেটের কথা বলা আছে। ওই গেটটার ওই চার্টটা পড়লেই যথেষ্ট। ঠিক আছে, তারপর এখান থেকে একটু দেখেন। অ্যান্টালজিক হবে হচ্ছে যখন হিপ জয়েন্ট আর্থ্রাইটিস হবে। অ্যান্টালজিক মানে আপনার কোনো একটা পায়ে যখন ব্যথা লাগে তখন আপনি কিভাবে হাঁটেন, ওই পায়ের উপর কম ভর দিয়ে হাঁটেন, এটাকে বলা হয় অ্যান্টালজিক গেইট। অ্যান্টালজিক গেইট হবে হচ্ছে হিপ জয়েন্ট আর্থ্রাইটিস এর ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, এ দি আর্থ্রাইটিস, এ দি অ্যান্টালজিক। ট্রেন্ডেলেনবার্গ গেইট, এটা মনে রাখতে হবে, এটা হবে হচ্ছে উইকনেস অফ দ্য হিপ অ্যাবডাক্টর। হিপের অ্যাবডাক্টর গুলার যদি উইকনেস হয় সেই ক্ষেত্রে ট্রেন্ডেলেনবার্গ গেইট হইতে পারে। অপোজিট সাইডে বেঁকে যাবে when stand on weak foot, অর্থাৎ কোন এক সাইডে যখন উইক হবে সেই সাইডে আপনি যখন দাঁড়ায় থাকবেন তখন অপোজিট সাইডে এরকম মাজা বেঁকে যাবে, যেটাকে বলা হয় ট্রেন্ডেলেনবার্গ গেইট। হাই স্টেপিং গেট হয় সাধারণত ফুট ড্রপে, যেটা কমন প্যারানাল নার্ভ পলসে পাওয়া যায়, এগুলো আমরা আবার এগুলো পড়ছি অলরেডি, আবার পড়বো। স্পাস্টিক গেট পাওয়া যাবে হচ্ছে কোনো সেরেব্রাল প্যাথোলজির ক্ষেত্রে, অ্যাটাক্সিক গেট পাওয়া যাবে সেরিবেলার প্যাথোলজির ক্ষেত্রে। ঠিক আছে, এটা একটুখানি জাস্ট জেনে রাখেন। আনব্যালেন্স বা ব্রড বেসড গেট আমরা পাই হচ্ছে সেরিবেলার প্যাথোলজির ক্ষেত্রে, অ্যাটাক্সিক গেট অ্যাকচুয়ালি।
বাকিগুলো এখান থেকে আর পড়ার দরকার নেই। গেটের কথা আমি একটাই বলবো আপনাদের, সেটা হচ্ছে ডেভিডসন থেকে আপনারা ওই জেরিয়াট্রিক মেডিসিনের যে চার্টটা আছে সেটা করে ফেলবেন। গেট রিলেটেড একটা চার্ট আছে। আচ্ছা, হিপ জয়েন্ট এবার আমরা একটু রিহ্যাব এইড থেকে আসি। আর্টিকুলেশন কোন কোন জায়গায় আর্টিকুলেশন হয়, ঠিক আছে, এগুলো দেখবেন। আচ্ছা, এটা যেহেতু ফার্স্ট পেপারে আমি আসলে কিন্তু আপনাদের খুব মানে একদম ডিপে যে দাগায় দিচ্ছি না, কারণ অ্যাকচুয়ালি ফার্স্ট পেপার কিন্তু পড়ার যথেষ্ট সময় থাকে, সেজন্য আমি খুব মানে চুলচেরা দাগাচ্ছি না, ঠিক আছে, মোটামুটি দাগায় দিচ্ছি। সো আর্টিকুলেশন এটা কোথায় কোথায় হয় দেখেন, একটা হচ্ছে আমাদের এগুলো আপনারা জানেন, অ্যাস্টেবুলার নচের সাথে অ্যাস্টেবুলার ল্যাব্রামের একটা হয়, ট্রান্সভার্স অ্যাস্টেবুলার লিগামেন্টের এখানে একটা কানেকশন থাকে স্পেশালি নিচের দিকে, এবং আর্টিকুলার সারফেসেস আর কাভার্ড উইথ হাইলিন কার্টিলেজ, এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, টাইপ এটা হচ্ছে বল এন্ড সকেট, ক্যাপসুল হচ্ছে এখানে একটা অ্যাস্টেবুলার ল্যাব্রামের সাথে মিডিয়ালি লাগানো থাকে, ল্যাটারাল এটা ইন্টার ট্রোকান্টারিক লাইনের সাথে লাগানো থাকে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাস্টেবুলার ল্যাব্রামটা কিন্তু ফাইব্রোকার্টিলেজ, এই লাইনটা আমার দাগানো হয়নি, এটা একটু দাগায় দিবেন, দাগায় নেবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, কে কোথায় সাপ্লাই দিচ্ছে এগুলো তো দরকার নাই এখানে। আচ্ছা, লিগামেন্ট কি কি আছে, লিগামেন্টের মধ্যে দেখেন ইলিওফিমোরাল, পিভোফিমোরাল, ইস্টিওফিমোরাল, ট্রান্সভার্স স্টেপুলার, লিগামেন্ট অফ দ্য হেড অফ দ্য ফিমার, লিগামেন্ট অফ টেরিস, ঠিক আছে। এই প্রত্যেকটা লিগামেন্ট আপনাদের মানে নামগুলো মনে রাখতে হবে। এর মধ্যে ইলিওফিমোরালটা হচ্ছে ইনভার্টেড ওয়াই শেপ, এটা মনে রাখতে হবে। এর মধ্যে বেসটা অ্যাটাচ থাকে ইনফেরিয়র আইলিয়াক স্পাইনে, এবং ওয়াইটা অ্যাটাচ, ওয়াই এর নিচের দুই মাথায় অ্যাটাচ থাকে আপার এবং লোয়ার পার্ট অফ দ্য ইন্টারট্রোকান্টারিক লাইনের মধ্যে, এবং এটা প্রিভেন্টস ওভার এক্সটেনশন অফ দ্য হিপ জয়েন্ট ডিউরিং স্ট্যান্ডিং, এটা মনে রাখতে হবে। পিউবোফিমোরালটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, ঠিক আছে, এটা লিমিটস এক্সটেনশন, এটা এক্সটেনশন লিমিট করে। আচ্ছা, ইসচিওফিমোরাল লিগামেন্ট এটা হচ্ছে আমাদের গ্রেটার ট্রোকান্টারা লাগে, এটা আমি বলছিলাম লিমিটস এক্সটেনশন, এগুলো সবাই এক্সটেনশন লিমিট করে। ট্রান্সভার্স অ্যাস্টেবুলার লিগামেন্ট এটা হচ্ছে অ্যাস্টেবুলার ল্যাব্রামের এখান থেকে আসে এবং অ্যাস্টেবুলার নচকে ব্রিজ করে, দেখবেন যে অ্যাস্টেবুলার নচ কিন্তু টোটালটাই এরকম থাকে, নিচের দিকে একটু ফাঁকা থাকে, ওই জায়গাটাই হচ্ছে ট্রান্সভার্স অ্যাস্টেবুলার লিগামেন্টটা লাগে। আচ্ছা, লিগামেন্ট অফ দ্য হেড অফ দ্য ফিমার, যেটাকে আমরা লিগামেন্ট অফ টেরিস বলতেছি, এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আচ্ছা, এটা এনশিথেড বাই সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে থাকে, এবং এই মোটামুটি, ঠিক আছে। প্রত্যেকটা লিগামেন্টের নামগুলোই বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কোথায় লাগে না লাগে এগুলো তো না পড়লেও চলে। ক্যাপসুলটা হচ্ছে কোথায় কোথায় লাগতেছে এটা একটু পড়বেন, টাইপটা তো অবশ্যই পড়বেন, আর্টিকুলেশন কার কার মধ্যে হচ্ছে এবং এদের কাভার্ড বাই কি এটা একটু পড়তে হবে। আচ্ছা, সাইনোভিয়াল মেমব্রেনে আমরা আসি। সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে covers the portion of neck of femur that lies within the joint capsule, অর্থাৎ neck of the femur এর কিছু অংশ কিন্তু ক্যাপসুলের মধ্যে থাকে। in this ensheaths the ligament of head of the femur, যেটা আমরা ligament of teres femoris বলতেছি, সেটা covers the pad of fat contains the acetabular fossa. আচ্ছা, the pouch of the synovial membrane frequently protrudes through the gap in the anterior wall of the capsule between the পিউবোফিমোরাল এন্ড ইলিওফিমোরাল লিগামেন্টস, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এবং সোয়াস ভার্সার সাথে কন্টিনিউয়াস থাকতে পারে, এটা আমি বলেছিলাম আগে। সো তাহলে সাইনোভিয়াল মেমব্রেনটা অ্যাকচুয়ালি আমাদের কোন কোন জায়গায় কভার করে থাকে এবং কার সাথে কানেক্টেড থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই আমরা আগে করছি, এটা করবো না। সার্কামডাকশন একটা হয় মুভমেন্ট, এটা আগের টাইপ ছিল না, এখান থেকে একটু করবো রিহ্যাবিলিটি। সার্কামডাকশন করে থাকে হচ্ছে সমস্ত এই যে মুভমেন্টের কম্বিনেশন হিসেবে, এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য ফ্লেক্সর গ্রুপ, এটা মনে রাখতে হবে। and the lateral rotators are more powerful than the medial rotators, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আচ্ছা, হিপ জয়েন্টের মুভমেন্ট কারা কারা করতেছে এটা জাস্ট আপনারা এখান থেকেও করতে পারেন, আগেও আমি যেখান থেকে বলছিলাম ওখান থেকেও করতে পারেন, সমস্যা। ইম্পর্টেন্ট রিলেশন আমার মনে হয় প্রয়োজন নেই, ঠিক আছে, খালি খালি এগুলো পড়ে দরকার নাই। এটা অ্যাকচুয়ালি আমাদের অত বেশি দরকার নেই, কারণ আমরা আগে করছি। আচ্ছা, হিপ জয়েন্ট স্টেবিলিটি আমরা কিন্তু এটাও করছি, বাট তারপরে এখান থেকে একটু দেখেন, গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস মাস্ট বি ফাংশনালি নরমাল, এটা হচ্ছে হিপ জয়েন্টের স্টেবিলিটির জন্য দরকার। হেড অফ দ্য ফিমার মাস্ট বি লোকেটেড নরমালি উইদিন দ্য অ্যাসিটাবুলাম, এটাও। আর নেক অফ দ্য ফিমার মাস্ট বি ইনট্যাক্ট and must have a normal angle with the shaft of the femur. If any one of these factors are defective, then the pelvis will sink downward on opposite unsupported side. অর্থাৎ এই তিনটা কারণে কিন্তু আমাদের ট্রেন্ডেলেনবার্গস গেইট আমরা পেতে পারি, এটা মনে রাখতে হবে। তাহলে গ্লুমেড এবং গ্লুমিনের
যে কোনো যদি অ্যাবনরমালিটি হয়, ফিমারের হেডের যদি কোনো অ্যাবনরমালিটি থাকে, অ্যাসিবুলারিটি মতো না থাকে, এবং নেক অফ দ্য ফিমার যদি ইনট্যাক্ট না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হিপ জয়েন্ট স্টেবল থাকবে না। এখানে হচ্ছে জাস্ট একটুখানি আমি ট্রেন্ডলেনবার্গ গেট কিভাবে হয় এটা একটুখানি বলা হয়েছে, এটা এত বেশি ইম্পর্টেন্ট। ডিপিং গেট এটাকে বলা হয়, বা ওয়ার্ডলিংও বলা হয়, হাঁসের মতো, ঠিক আছে, মানে হেলে দুলে এরকম এরকম করে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ডলিং গেট। এই জিনিসগুলো সবই কিন্তু ট্রেন্ডলেনবার্গ সাইনের মধ্যে পড়ে, ট্রেন্ডলেনবার্গ গেটের মধ্যে পড়ে। ট্রেন্ডলেনবার্গ গেট তাহলে এই তিনটা কারণে পাওয়া যায়, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, নি জয়েন্টে আসি। নি জয়েন্টে অ্যাজ ইউজুয়াল এখান থেকে কিছু আপনার তাকাই দিই। এটা কিন্তু মডিফাইড হিঞ্জ টাইপ অফ জয়েন্ট বা কন্ডাইলার বলা হয়। আর্টিকুলার কার্টিলেজটা হায়ার ইন থাকবে, এটা দাগাবেন। ল্যাটারাল ফিমোরাল কন্ডাইল ইজ মোর প্রমিনেন্ট, ল্যাটারালটা মোর প্রমিনেন্ট থাকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের করোনারি লিগামেন্ট থাকে এখানে কিছু, বাইন্ড ডাউন দ্য আউটার মার্জিন অফ দ্য মিডিয়াল এবং ল্যাটারাল মেনিসকাই টু দ্য আউটার মার্জিনস অফ দ্য টিবিয়াল কন্ডাইলস, দে আর ক্যাপসুলার থিকেনিং। তাহলে করোনারি লিগামেন্ট এখানে থাকে, যেগুলো হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট থিকেনিং, এটা মনে রাখতে হবে। ক্যাপসুল is pierced posterolaterally by popliteus tendon, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা লাইন। ক্যাপসুলটা পোস্টেরোল্যাটারালি কিন্তু পপ্লিটিয়াস টেন্ডন পায়ার্স করে। টেন্ডিনিয়াস এক্সপেনশন অফ দ্য ভাস্টাই লেন্ড উইদিন দ্য ক্যাপসুল মিডিয়ালি এন্ড ল্যাটারালি, এবং প্যাটেলার রেটিনাকুলার ফর্ম করে, জাস্ট একটু জানবেন। টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট ইজ অ্যাটাচড টু দ্য ক্যাপসুল, এটা মনে রাখতে হবে। টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট ইজ অ্যাটাচড টু দ্য ক্যাপসুল। ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট ইজ সেপারেট ফ্রম দ্য ক্যাপসুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট হচ্ছে ক্যাপসুলের সাথে অ্যাটাচ থাকবে, ফিবুলারটা অ্যাটাচ থাকবে না। সাইনোভিয়াল মেমব্রেন ইনভ্যাজিনেটেড ফ্রম বিহাইন্ড বাই ক্রুশিয়েট লিগামেন্টস। তাহলে সাইনোভিয়াল মেমব্রেন কিন্তু দেখেন একটু আগে আমরা দেখলাম এই যে পপ্লিটিয়াস টেন্ডন, আচ্ছা পপ্লিটিয়াস টেন্ডন হচ্ছে ক্যাপসুলকে পায়ার্স করে, আর সাইনোভিয়াল মেমব্রেনকে পেছন থেকে ভেতরের দিকে ঢোকায় হচ্ছে ক্রুশিয়েট লিগামেন্ট, হুইচ আর ইন্ট্রা ক্যাপসুলার বাট এক্সট্রা সাইনোভিয়াল, অর্থাৎ ক্যাপসুলের মধ্যে থাকে কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড দ্বারা ভেজা থাকে না। এটা হচ্ছে আমাদের ক্রুশিয়েট লিগামেন্ট, এটা মনে রাখতে হবে, অর্থাৎ যেটা হাঁটুর মধ্যে এরকম ক্রস করে থাকে, ঠিক আছে। আচ্ছা, সুপ্রাপ্যাটেলার পপ্লিটিয়াল এবং গ্যাস্ট্রোনোমিয়াস বার্সা এখানে আমরা পেতে পারি, এটা জয়েন্ট ক্যাভিটির সাথে কমিউনিকেট করতে পারে। সুপ্রাপ্যাটেলার, পপ্লিটিয়াল এবং গ্যাস্ট্রোনোমিয়াস। আচ্ছা, কন্ডাইলার টাইপ হচ্ছে মূলত মিডিয়াল এবং ল্যাটারাল ফিমোরোটিবিয়াল জয়েন্টস, আর স্যাডেল টাইপ হচ্ছে মূলত প্যাটেলোফিমোরাল জয়েন্ট, এটা মনে রাখবেন। সো নি জয়েন্টের কম্পোনেন্ট মানে কম্পার্টমেন্ট গুলো আমরা একটুখানি করবো। নি জয়েন্টের কম্পার্টমেন্ট দুইটা, একটা হচ্ছে টিবিও ফিমোরাল কম্পার্টমেন্ট, একটা হচ্ছে প্যাটেলো ফিমোরাল কম্পার্টমেন্ট। টিবিয়ার সাথে ফিমোরের একটা যোগসূত্র যেখানে থাকে সেটা হচ্ছে টিবিও ফিমোরাল কম্পার্টমেন্ট, এবং প্যাটেলার সাথে ফিমোরের যেখানে কানেকশন সেটা হচ্ছে প্যাটেলো ফিমোরাল কম্পার্টমেন্ট। সো টিবিও ফিমোরাল কম্পার্টমেন্ট, আচ্ছা টিবিও ফিমোরাল কম্পার্টমেন্টটাকে সাইনোভিয়াল মেমব্রেন এন্ড ক্রুশিয়েট লিগামেন্ট পার্শিয়ালি সেপারেট দ্য মিডিয়াল এন্ড ল্যাটারাল কম্পার্টমেন্ট, অর্থাৎ টিবিও ফিমোরাল কম্পার্টমেন্টটাও এটাকেও কিন্তু মিডিয়াল এবং ল্যাটারাল এই দুটা ভাগে কিন্তু ভাগ করে বাই ক্রুশিয়েট লিগামেন্ট, এটা মনে রাখতে হবে। আচ্ছা, প্যাটেলোফিমোরাল লিগামেন্ট, এটা হচ্ছে লিগামেন্টাম প্যাটেলি থাকে এর মধ্যে, এবং এটা হচ্ছে মূলত নি জয়েন্টের ফুল এক্সটেনশন স্টেবিলিটি দেয়, প্যাটেলোফিমোরাল লিগামেন্ট। ফাইব্রাস ক্যাপসুল, ফাইব্রাস ক্যাপসুল হচ্ছে মূলত কমিউনিকেটস উইথ সুপ্রাপ্যাটেলার ভার্সা, ফাইব্রাস ক্যাপসুলটা সুপ্রাপ্যাটেলার ভার্সার সাথে কমিউনিকেট করতে পারে, কমিউনিকেটস posteriorly when bursa on the medial head of gastrocnemius, communicates posteriorly with bursa on the medial head of gastrocnemius, অর্থাৎ ফাইব্রাস ক্যাপসুল কিন্তু পেছনের দিকে আবার গ্যাস্ট্রোকনোমিয়াসের যে এটা ছিল আমাদের হচ্ছে বার্সা ছিল সেটার সাথে কিন্তু কমিউনিকেট করতে পারে। ক্যাপসুল পারফোরেটেড পোস্টারলি বাই পপ্লিটিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ক্যাপসুল পারফোরেট করা হচ্ছে পপ্লিটিয়াস, আর সাইনোভিয়াল মেমব্রেনকে ভিতর থেকে ইনভ্যাজিনেট করা হচ্ছে আমাদের ক্রুশিয়েট লিগামেন্ট। আচ্ছা, মোস্টলি আমাদের নি জয়েন্টকে স্ট্যাবিলাইজ করে কিন্তু মাসেল গুলো, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এক্সট্রা ক্যাপসুলার লিগামেন্ট মনে হয় আমরা পড়লাম না, না নি জয়েন্ট কম্পার্টমেন্ট পড়লাম। এবার আমরা ইন্ট্রা ক্যাপসুলার লিগামেন্ট পড়বো। ইন্ট্রা ক্যাপসুলার অর্থাৎ নি জয়েন্টের মধ্যে কিন্তু কিছু লিগামেন্ট থাকে, যেমন ক্রুশিয়েট লিগামেন্ট। ক্রুশিয়েট লিগামেন্ট কিন্তু ইন্ট্রা ক্যাপসুলার একটা লিগামেন্ট, ক্যাপসুলার ভিতরে, কিন্তু এটা কিন্তু আমাদের সাইনোভিয়াল মেমব্রেনের বাইরে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে ইন্ট্রা ক্যাপসুলার লিগামেন্ট হিসেবে আমাদের ক্রুশিয়েট লিগামেন্টটা থাকে।
নেমড অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র অ্যাকর্ডিং টু देयर টিবিয়াল অ্যাটাচমেন্ট। অর্থাৎ টিবিয়াতে যেটা সামনের দিকে লাগে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, টিবিয়াতে যেটা পেছনে লাগে সেটা হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট কিন্তু টিবিয়ার সামনে থেকে এসে ফিমারের পেছন পর্যন্ত যায়, আবার পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট কিন্তু টিবিয়ার পেছন থেকে এসে ফিমারের সামনের দিকে যায়। আপনাকে দেখতে হবে ফিমারের টিবিয়ার মধ্যে যেখানে কানেকশন সেই অনুযায়ী টিবিয়ার অ্যান্টেরিয়রলি যেটা লাগে সেটা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট, টিবিয়ার পোস্টেরিয়রলি যেটা লাগে সেটা পোস্টেরিয়র ক্রুশিয়েট। অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট সম্পর্কে আমরা একটুখানি পড়ি। অ্যান্টেরিয়র ইন্টারকন্ডাইলার এরিয়া অফ দ্য টিবিয়া, ঠিক আছে, অ্যান্টেরিয়র ইন্টারকন্ডাইলার এরিয়া অফ দ্য টিবিয়াতে থাকে মিডিয়াল সারফেস অফ দ্য ল্যাটারাল ফিমোরাল কন্ডাইল, ঠিক আছে, ল্যাটারাল ফিমোরাল কন্ডাইলের মিডিয়াল সারফেস বরাবর অ্যান্টেরিয়র ইন্টারকন্ডাইলার এরিয়া অফ টিবিয়া, ঠিক আছে, এই জায়গায় এটা। অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্ট প্রিভেন্টস পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফিমার, সে হচ্ছে সামনের দিক থেকে এইভাবে করে ফিমারটাকে সামনের দিকে টেনে রাখে, যার জন্য ফিমার পোস্টেরিয়রলি যায় না। এটা আপনারা একটুখানি ছবি এঁকে পড়লেই বুঝতে হবে, বা মাথায় মাথায় চিন্তা করেও করতে হবে যে অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্ট তো এই যে আমাদের টিবিয়ার সামনে, সেখান থেকে ফিমারের পেছনে গেছে, তাহলে সে টেনে রাখবে ফিমারকে সামনের দিকে, ঠিক আছে, যে পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফিমারকে প্রিভেন্ট করে। আর অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্ট অফ টিবিয়া এটাকেও কিন্তু প্রিভেন্ট করতে পারে, ঠিক আছে। Tension on the anterocruciate ligament is greatest when the knee is extended, এটা মনে রাখতে হবে যে anterocruciate লিগামেন্টের উপর সবচেয়ে বেশি চাপ পড়বে যখন নিটা আপনি এক্সটেন্ড করবেন, পুরো সোজা করে রাখবেন। আচ্ছা, এটা কিন্তু উইকার দেন পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এটা মনে রাখতে হবে। পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের তুলনায় anterocruciate লিগামেন্ট কিন্তু weak। আচ্ছা, ইনজুরি ইজ এ ক্লাসিক টুইস্টিং ইনজুরি, ইন্টারনাল রোটেশন এন্ড anterior dislocation ট্রান্সলোকেশন অফ দ্য টিবিয়া। আচ্ছা, এখানে ইনজুরি যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে হইতে পারে injury to the anterior cruciate ligament is a classic twisting injury with internal rotation and anterior translation of the tibia. In anterior draw test is most reliable, অর্থাৎ আপনি এরকম হাঁটু ধরেন এরকম ছিল, ঠিক আছে, এটাকে আপনি হাঁটুটাকে সামনের দিকে টান দিবেন, টান দিলে দেখবেন যে তার হাঁটু সামনের দিকে চলে আসতেছে, অর্থাৎ এখানে যে লিগামেন্টটা ছিল সেই লিগামেন্টটা ছিঁড়ে গেছে, যার জন্য আপনি সামনের দিকে ডিসলোকেট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাইলে সাধারণত দেখা যায় যে আমাদের ক্রুশিয়েট লিগামেন্টের ইনজুরি গুলো হয় টুইস্টিং, অর্থাৎ ফুটবল খেলতে হঠাৎ করে পাটা টুইস্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু হতে পারে, এই জন্য কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি এটাই, এখান থেকে এই কয়েকটা লাইন কিন্তু আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যান্টেরো ক্রুশিয়েট লিগামেন্ট এটা সামনে থেকে পেছনে যায় টিবিয়ার সামনে থেকে, এবং একটা ফিমারকে সামনের দিকে টেনে রাখতে সাহায্য করে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর আচ্ছা, ঠিক আছে, তাহলে এখান থেকে আর তেমন কিছু আমার মনে হয় প্রয়োজন নেই, ঠিক আছে, মোটামুটি অ্যান্ড্রয়েড ক্রুশিয়েট লিগামেন্ট থেকে আমি যতটুকু বলছি এইটুকু পড়লেই যথেষ্ট। যেটা হচ্ছে আমাদের কোন জায়গায় জয়েন করতেছে, কোন জায়গায় হচ্ছে ডিপ্লেসমেন্ট করতেছে যখন ইনজুরি হচ্ছে, বা কোন জায়গায় ইনজুরি সে প্রিভেন্ট করতেছে, এবং তার সাথে সাথে নি এক্সটেন্ড করলে তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে টেনশনটা গ্রেটেস্ট হয়, এটা একটু মনে রাখতে হবে। পোস্টেরিয়র তুলনায় অ্যান্টেরিয়রটা উইকার, এবং ইনজুরি হচ্ছে মোটামুটি অ্যান্টেরিয়র ড্র টেস্টটা কিন্তু আমাদের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের জন্য ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। পোস্টার ক্রুশিয়েট লিগামেন্ট এটা হচ্ছে পোস্টার কন্ডাইলার টিবিয়া অফ দা পার্ট অফ দ্য টিবিয়া, অর্থাৎ টিবিয়ার পেছন থেকে ফিমারের সামনে পর্যন্ত আসে এবং ফিমারকে সামনের দিকে যেতে বাধা দেয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ল্যাটারাল সারফেস অফ দ্য মিডিয়াল ফিমার কন্ডাইল এই জায়গা থেকে প্রিভেন্টস দ্য টিবিয়া ফ্রম বিং পুলড পোস্টেরিয়র, টিবিয়াকে হচ্ছে মূলত পেছনের টানে যেন হচ্ছে ইয়ে না হয়ে যায়, পেছনের দিকে না চলে আসে সেটা দেখে। আচ্ছা,
পোস্টার ক্রুশিয়েট লিগামেন্ট প্রিভেন্টস অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফিমার, ফিমারের অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্টকে প্রিভেন্ট করে, এটা মনে রাখতে হবে। পেছন থেকে সামনের দিকে এরকম, তো ফিমারকে যেন সামনের দিকে না যেতে দেয় সেটা দেখাশোনা করে হচ্ছে আমাদের পোস্টার ক্রুশিয়েট লিগামেন্ট। পিসিএল ইনজুরিজ আর লেস কমন, এসিএল ইনজুরি কিন্তু অনেক বেশি কমন, পিসিএল ইনজুরি কিন্তু লেস কমন। পোস্টেরিয়র ড্রপেজ, সেক্ষেত্রে আপনি টিবিয়া ধরে পেছনের দিকে টান দিলে দেখবেন যে টিবিয়া পেছনের দিকে চলে আসছে, হচ্ছে পোস্টেরিয়র ড্রপেজ। ঠিক আছে, এখানেও কিন্তু আপনাকে খুব সুন্দর করে জানতে হবে। আচ্ছা, এখান থেকে যে লাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা লাইন কিন্তু আপনাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে জাস্ট একটা ভিজুয়াল ইমপ্রেশনের জন্য, নাথিং এলস। ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট জানার জন্য। আচ্ছা, এটা হচ্ছে একটা ভিজুয়াল ইমপ্রেশনের জন্য, এটা অত ইম্পর্টেন্ট না। এখানে দেখেন, এই যে টিবিয়ার সামনে থেকে যেটা গেছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট, টিবিয়ার পেছন থেকে যেটা সামনে আসছে সেটা হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট। ঠিক আছে, সুপ্রাপ্যাটেলার ভার্সা হচ্ছে এই জায়গায়, যেটা অ্যাকচুয়ালি নি জয়েন্টের সাথে কানেক্টেড থাকে। এটা হচ্ছে ভিজুয়াল ইমপ্রেশন, নাথিং এলস। আচ্ছা, তো আমরা মূলত হচ্ছে আমাদের ক্রুশিয়েট লিগামেন্ট সম্পর্কে জানলাম, এবার আমরা মেনিসকাই সম্পর্কে জানবো। মেনিসকাই গুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের টিবিয়ার উপরে বসে থাকে একটা সি শেপড ফাইব্রোকার্টিলেজ, ফাইব্রোকার্টিলেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেরিফেরাল বর্ডার ইজ থিকার এন্ড অ্যাটাচড টু দ্য ক্যাপসুল, এর পেরিফেরাল বর্ডারটা কিন্তু ক্যাপসুলের সাথে অ্যাটাচড থাকে, এটা মনে রাখতে হবে। ফাংশন ইজ টু ডিপেন দ্য আর্টিকুলার সারফেসেস অফ দ্য টিবিয়াল কন্ডাইলস টু রিসিভ দ্য কনভেক্স ফিমোরাল কন্ডাইলস, অর্থাৎ ফিমোরাল কন্ডাইলের উপর, মানে ফিমোরাল কন্ডাইল তো এরকম, এই টিবিয়া তো সোজা, এর উপর যেন সুন্দরভাবে বসতে পারে সেজন্য এখানে একটা গদি বসায় দেয় হচ্ছে আমাদের মেনিসকাই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা মোটামুটি বুঝলাম, যেখানে ফাইব্রোকার্টিলেজ থাকবে এবং তার সাথে সাথে পেরিফেরাল বর্ডার ঠিক থাকবে, এবং মূলত হচ্ছে এখানে এই মোটামুটি আছে। ফাংশন ইজ টু ডিপেন্ড, এটা আমরা বললাম যে এখানে মেনিসকাস হচ্ছে ডিপ করে ফাংশন, পোষণ হিসেবে কাজ করে। ইচ মেনিসকাস ইজ অ্যাটাচড টু দ্য আপার সারফেস অফ দ্য টিবিয়া বাই অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র হর্ন, অর্থাৎ আমাদের হচ্ছে এই মেনিসকাই গুলোতে এরকম চাঁদের মতো থাকে, এর একটা অ্যান্টেরিয়র হর্ন থাকে, একটা পোস্টেরিয়র হর্ন থাকে। তো অ্যান্টেরিয়র হর্ন এবং পোস্টেরিয়র হর্ন এটা আহ, তাহলে এখান থেকে মূলত আমাদের হচ্ছে মেনিসকাইটা হচ্ছে সি শেপ একটা ফাইব্রোকার্টিলেজ, যেটা মনে রাখতে হবে। তার সাথে সাথে পেরিফেরাল বর্ডারটা ক্যাপসুলের সাথে অ্যাটাচ থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেরিফেরাল বর্ডার ক্যাপসুলের সাথে অ্যাটাচ থাকে, একদম ইম্পর্টেন্ট নাই। আহ, এটা হচ্ছে মূলত ডিপ করে। মিডিয়াল এবং ল্যাটারাল মেনিসকাস সম্পর্কে একটু আসি। মিডিয়াল এবং ল্যাটারাল মেনিসকাস, মিডিয়াল মেনিসকাসটা হচ্ছে ওয়েস্ট শেপ অ্যাটাচ টু দ্য ক্যাপসুল এন্ড দ্য টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অ্যাটাচ টু দ্য ক্যাপসুল উইথ টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, এটা আমরা ডাবল অ্যাটাচমেন্ট মেক দ্য মিডিয়াল ফেস মিস মোবাইল। আচ্ছা, তাইলে এই যে আমাদের মিডিয়াল মেনিসকাসটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্যাপসুলের সাথে অ্যাটাচড এবং তার সাথে সাথে টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্টের সাথে অ্যাটাচড। সুতরাং এখানে কিন্তু মূলত আমাদের আহ, আচ্ছা, ডাবল অ্যাটাচমেন্ট মেক দ্য মিডিয়াল মেনিসকাস লেস মোবাইল, অর্থাৎ ডাবল অ্যাটাচমেন্ট থাকার জন্য মিডিয়াল মেনিসকাস দেখা যায় বেশি মানে মুভ করতে পারে না। মুভ করতে না পারলে দেখা যায় তখন কিন্তু ইনজুরি হওয়ার একটা চান্স থাকে। ইট এমব্রেসেস দ্য এন্ড অফ ল্যাটারাল মেনিসকাস। ল্যাটারাল মেনিসকাস হচ্ছে সার্কুলার, মোর মোবাইল, এটা কিন্তু মোবাইল, বিকজ টেন্ডন অফ পপ্লিটিয়াস ইজ অ্যাটাচড টু দ্য ল্যাটারাল মেনিসকাস। তাহলে ল্যাটারাল মেনিসকাস কিন্তু সহজেই বাইরে যাওয়া আসা করতে পারে উইথ হেল্প অফ টেন্ডন অফ পপ্লিটিয়াস। কিন্তু মিডিয়াল মেনিসকাস এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখা যায় যে
লেস মোবাইল থাকবে মিডিয়াল মেনিসকাসটা, এবং তার সাথে সাথে ইনজুরির প্রবণতা বেশি থাকবে কারণ দিকে দেখা যাচ্ছে যে আমাদের মুভমেন্টটা কম হয় সেই জন্য। ঠিক আছে, এই জন্য হচ্ছে ইনজুরি হওয়ার চান্সটা কম থাকে। তাহলে মিডিয়াল মেনিসকাস কিন্তু লেস মোবাইল, সেই জন্য এখানে মোর লায়াবল টু ইনজুরি। আর ল্যাটারাল মেনিসকাস হচ্ছে মোর মোবাইল। ঠিক আছে, এবং এখানে দেখা যায় যে আমাদের আহ, আচ্ছা, তো মোটামুটি এইটুকুই, আর তেমন কিছু আমার এখানে প্রয়োজন নেই। মিডিয়াল মেনিসকাস হচ্ছে লেস মোবাইল, ল্যাটারাল মেনিসকাস হচ্ছে মোর মোবাইল। আর মিডিয়াল মেনিসকাস হচ্ছে মূলত আমাদের ইনজুরিতে বেশি লায়াবল। ল্যাটারাল মেনিসকাস যেহেতু এটা অত বেশি মানে গুরুত্বপূর্ণ না, সেজন্য এটা হচ্ছে লেস। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে কোনটা লেস মোবাইল, কোনটা মোর মোবাইল, এবং কোনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইনজুরিতে বেশি ইনজুর, এবং কোনটা কার সাথে লাগানো, পপলিটিয়াসের সাথে ল্যাটারাল লিগামেন্ট লাগানো। এগুলো আর এখান থেকে দরকার নাই। মেনিস্কাল টিয়ার দেখেন কজ বাই টুইস্টিং স্ট্রেন, স্লাইটলি ফ্লেক্সড নি। আপনাকে যদি বলে যে স্লাইটলি ফ্লেক্সড নিতে, হঠাৎ করে একটা ফুটবলার এরকম ছিল স্লাইটলি ফ্লেক্সড নিতে, সে অবস্থায় আরেকজন এসে এমন ধাক্কা দিল যে তার পাটা টুইস্ট খেয়ে গেল, সেই ক্ষেত্রে কি সমস্যা হবে? কিকিং এ বলের সময় অথবা কি পা দিয়ে লাথি মারার সময় জাস্ট হাঁটুটা টুইস্ট খেয়ে গেল, সেই ক্ষেত্রে কি ধরনের টিয়ার হবে? এক্ষেত্রে কিন্তু ক্যাপসুলার টিয়ার হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, অথবা লংজিটুডিনাল বাকেট হ্যান্ডেল টিয়ার হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, তাইলে মেনিস্কাল টিয়ার কিন্তু অ্যাকচুয়ালি এরকম ফুটবল কিক করার সময় সাধারণত, ঠিক আছে, টুইস্টিং এর সময় মূলত টুইস্টিং ইনজুরি, এরকম একটা সাথে একটা টুইস্ট খেয়ে থাকে। টুইস্টিং ইনজুরি হলেই মেনিস্কাল টিয়ার আপনি মনে করেন। অনেক ক্ষেত্রে ক্রুশিয়েট লিগামেন্ট করতে পারে। ওকে, গ্লুটিয়াস মিনিস, সরি, মিডিয়াল মেনিসকাস ইজ মোর প্রন টু ইনজুরি, এটা আমরা একটু আগে দেখে আসলাম, কারণ এটার সাথে কোনো কিছু কানেকশন থাকে না, যার জন্য এটা ফিক্স। কিন্তু ল্যাটারাল মেনিসকাসটা কিন্তু পপ্লিটিয়াস মাসেলের সাথে লাগানো থাকে। লাগানো থাকা মানেই হচ্ছে এখানে কিন্তু আহ, এটা কিন্তু সহজে মুভ করতে পারে, ল্যাটারাল মেনিসকাস সহজে মুভ করতে পারে, এবং মুভ করতে পারার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেখা যায় ইনজুরির প্রবণতাটা কম। আচ্ছা, এগুলো তার দরকার নাই। তাহলে টুইস্টিং ইনজুরি বললে আপনি প্রথমে চিন্তা করবেন মেনিসকাস, এরপরে ক্রুশিয়েট লিগামেন্ট। মেনিসকাস বললে আপনাকে এই পয়েন্টগুলো বলে দেবে যে কোন কোন জায়গায় ব্যথা আছে, সে কি করতেছে না কি করতেছে, এগুলো বলে দেবে। আর ক্রুশিয়েট লিগামেন্টের যদি বলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কিন্তু ওই যে অ্যান্টেরো ড্র টেস্ট, পোস্টেরিয়র ড্র টেস্ট এগুলো বলে দেবে। ক্লিনিক্যাল পয়েন্টস, কোয়াড্রিসেপস ফিমোরিস ইজ ইম্পর্টেন্ট, এন্ড স্ট্রং knees functions as এগুলো দরকার নেই। Semilunar cartilages can tear only when knee is flexed. Collateral ligaments are taut in full extension, এটা মনে রাখতে হবে। Collateral ligaments are taut in full extension, liable to injury at this position. Neck of the fibula হচ্ছে most frequently damaged nerve, এখানে হবে সেটা হচ্ছে আমাদের peroneal nerve। প্রিপ্যাটালার বার্সাইটিসকে বলা হয় হাউসমেটস নি, আর অ্যানসারাইন বার্সাকে বলা হয় গোস ফুট between the tibial collateral ligament and tendon of sartorius basilis symmetricus। সো তাহলে প্রত্যেকটার কিন্তু আমরা তাহলে আমরা কিন্তু মোটামুটি আমাদের লিগামেন্ট গুলো যেগুলো ছিল ক্রুশিয়েট লিগামেন্ট, এগুলো সাইনোভিয়াল মেমব্রেন, মেনিসকাস সম্পর্ক করে ফেললাম।
ঠিক আছে, এখান থেকে যে কয়টা লাইন দাগাই দিছি, যে কয়টা শব্দ দাগাই দিছে, প্রত্যেকটা খুব ভালো করে বলবেন। দাগাই দিছে বলতে যেগুলো আমি বলে দিচ্ছি আপনাদের সেগুলো। আচ্ছা, বার্সা কি কি আছে? অ্যান্টেরিয়রলি, ল্যাটারালি, মিডিয়ালি, পোস্টেরিয়রলি, জাস্ট একটু এখানে জেনে রাখতে পারেন, এটা অত ইম্পর্টেন্ট না। তবে অ্যানসার এন্ড বার্সা কথা এটা একটু মনে রাখতে হবে। বার্সা বিটুইন টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট এন্ড টেন্ডন অফ সার্টোরিয়াস ব্যাসিলিস এন্ড সেমিটেন্ডাস, এটাকে বলা হয় অ্যানসার এন্ড বার্সা, এটা মনে রাখতে হবে। লিগামেন্ট এই যে মিডিয়াল কোল্যাটারাল, ল্যাটারাল কোল্যাটারাল, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট, পোস্টেরিয়র ক্রুশিয়েট, প্যাটেলার লিগামেন্ট, সেগুলো একটু জানবেন। মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট যদি বেশি, আচ্ছা, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট যখন বেশি কাজ করবে তখন ভালগাস ডিফর্মিটি হবে, যখন ল্যাটারাল লিগামেন্ট বেশি কাজ করবে তখন হচ্ছে ভাস্টাস, সরি ভেরাস স্ট্যাবিলিটি হবে। অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র টিবিয়া টু দ্য ল্যাটারাল ইন্টারকন্ডাইলার নার্ভস, প্রিভেন্টস টিবিয়াল স্লাইডিং অ্যান্টেরিয়রলি। সামনের দিক থেকে সে যেহেতু টেনে ধরে রাখছে, সুতরাং এটা হচ্ছে টিবিয়া যেন সামনের দিকে না চলে যায় এবং ফিমার যেন পেছনে না চলে যায়, সেটা দেখে। আর পোস্টার ক্রুশিয়েট লিগামেন্ট এটা হচ্ছে পোস্টার টিবিয়া থেকে আসে, এবং এটা মূলত হচ্ছে আমাদের আহ, আচ্ছা, তো অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট হচ্ছে, তাহলে এটা পোস্টার ক্রুশিয়েট লিগামেন্ট হচ্ছে পোস্টার টিবিয়াতে লেগে থাকে, এবং এটা হচ্ছে মূলত আমাদের টিবিয়াকে পোস্টেরিয়রলি যেতে বাধা দেয়, ফিমারকে অ্যান্টেরিয়রলি যেতে বাধা দেয়, এমন হয়। প্যাটেলার লিগামেন্ট এটা হচ্ছে মূলত কোয়াড্রিসেপস ফিমোরিসের একটা পার্ট। সাইনোভিয়াম এটা হচ্ছে মূলত ক্রুশিয়েট লিগামেন্টের চারিদিক থেকে থাকে, কমিউনিকেটস উইথ সুপ্রা প্যাটেলার ভার্সা, এটা মনে রাখতে হবে। অ্যাডাল্ট মেনিসকাই আর নট কভার্ড বাই সাইনোভিয়াম। এক্সট্রা ক্যাপসুলার লিগামেন্ট কি কি আছে? লিগামেন্টাম প্যাটেলি, লিগামেন্টাম প্যাটেলি হচ্ছে মূলত আমাদের লোয়ার বর্ডার অফ দ্য প্যাটেলা থেকে, এবং এটা হচ্ছে মূলত কন্টিনিউশন অফ সেন্ট্রাল পোর্শন অফ কমন টেন্ডন অফ কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল, ঠিক আছে, সেই হিসেবে লিগামেন্টাম প্যাটেলি। ঠিক আছে, ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট, হ্যাঁ এটাও হচ্ছে আমরা popliteus muscle nerves between the ligament. মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট এটা হচ্ছে মূলত মিডিয়াল সারফেস অফ দ্য শ্যাফট অফ টিবিয়া এখানে থাকবে, এবং ফার্মলি অ্যাটাচ টু দ্য এজ অফ মিডিয়াল মেনিসকাস, এর জন্য কিন্তু মিডিয়াল মেনিসকাস নড়াচড়া করতে পারে না, যার জন্য তার সহজে ইনজুরি। অবলিক পপ্লিটেয়াল লিগামেন্ট, আচ্ছা, নার্ভ সাপ্লাই কে ফিমেরাল টিবিয়াল টিবিয়াল, তারপর কমন প্যারানিয়াল ডিভিশন অফ দ্য সাইনিক অপটোরেটর না করতে পারে, ঠিক আছে। হিপ প্যাথোলজি মে বি রেফার্ড টু নি। ব্লাড সাপ্লাই এখানে আছে জেনিকুলার ব্রাঞ্চেস অফ ফিমোরাল আর্টারি, পপ্লিটেয়াল এবং অ্যান্টেরোটিবিয়াল। তাহলে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই এগুলোতে আপনারা করতে পারবেন, লিগামেন্টের নামগুলো করতে পারবেন, জাস্ট আপনাকে ইম্পর্টেন্ট কিছু জিনিস বলে দিলাম যেগুলো। নি জয়েন্টের মুভমেন্ট কি কি? ফ্লেকশন, এক্সটেনশন এবং আমাদের মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন। ফ্লেকশন কে কে করে? আমরা পড়ছি হ্যামস্ট্রিং, গ্র্যাসিলিস, গ্যাস্ট্রোটমিয়াস, সোলিয়াস। এক্সটেনশন করে কোয়াড্রিসেপস ফিমোরিস। রোটেশন, মিডিয়াল রোটেশন করে হচ্ছে আমাদের medial rotation, আচ্ছা, full extension of the knee is accompanied by slight lateral rotation of the tibia. Medial rotation of the femur is locking, ঠিক আছে। এবং flexion, full extension is initiated by popliteus, which rotates the femur laterally or tibia medially and said to unlock the joint. তার মানে আমাদের হচ্ছে ফ্লেকশন করতেছে কারা, এক্সটেনশন করতেছে কারা, এটা জানলাম। রোটেশন করতেছে মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, ঠিক আছে। মিডিয়াল রোটেশন গুলো হচ্ছে মূলত লক মানে হচ্ছে ফ্লেকশন করা, লকিং আনলক আমরা পরে পড়ি, এখান থেকে না পড়ি, ঠিক আছে। রোটেশন হয় সেটা আমরা পড়ি, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন। স্টেবিলাইজার কে স্ট্যাটিক স্টেবিলাইজার, ডাইনামিক স্টেবিলাইজার। স্ট্যাটিকের মধ্যে ক্রুশিয়েট লিগামেন্ট যারা আছে, এসিএল, পিসিএল, এবং কোল্যাটারাল লিগামেন্ট যারা আছে, ঠিক আছে, মেনিসকাই এবং জয়েন্ট ক্যাপসুল। ডাইনামিকের মধ্যে কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং এবং সর্টিলিস, ঠিক আছে। কোয়াড্রিসেপস এখানে, হ্যামস্ট্রিং এবং
সার্ট্রিয়াস, এটা হচ্ছে মূলত ডাইনামিক স্টেবিলাইজার, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে ল্যাটারালি কি কি রিলেশন থাকে এটা একটুখানি জানবেন। আমাদের নি জয়েন্টের ল্যাটারালি থাকে হচ্ছে মিডিয়াল লিগামেন্ট ড্যামেজ, এটার দরকার নেই, জাস্ট স্টেবিলাইজার। তারপরে হচ্ছে কি কি মুভমেন্ট আছে, কিসের কিসের মাধ্যমে আছে, স্পেসিফিক কিছু পয়েন্ট। লকিং এন্ড আনলকিং, দেখেন লকিং মানে হচ্ছে আপনি যখন দাঁড়ান তখন দেখবেন হাঁটুটা একটু ভিতরের দিকে মিডিয়ালি সরে আসে ফিমার সহ, এটা হচ্ছে লকিং। লকিং হচ্ছে ফুল এক্সটেনশনে হয় আমরা যখন সাবধানে দাঁড়াই তখন, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে মূলত কাজ করে যেহেতু হাঁটুটা মানে আপনার ফিমারটা মিডিয়াল রোটেশন হচ্ছে, তাহলে মিডিয়ালি কোনো একটা মাসল যে এটাকে টান দিচ্ছে, তাহলে ভাস্টাস মিডিয়ালিস কিন্তু মূলত এই লকিং এর জন্য দায়ী। মিডিয়াল রোটেশন অফ দ্য ফিমার হয় এবং সিকিউর দ্য পজিশন ইন 5 to 10% ডিগ্রি হাই। আনলকিং কিভাবে হবে, জাস্ট লকিং এর অপোজিট, এই ক্ষেত্রে কাজ করবে পপলিটিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পপলিটিয়াস হলে কাজ করে আনলকিং এর ক্ষেত্রে, এবং এই হচ্ছে ল্যাটারাল রোটেশন অফ দ্য ফিমার। মোস্ট মাসকুলার এফোর্টস সরি মোর মাসকুলার এফোর্ট ইজ নিডেড আনলকিং এর, লকিং এর ক্ষেত্রে। Locking occurs during full stage of extension added by oblique pull of ligaments. আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের লকিং এর ক্ষেত্রে কি মেকানিজম এবং কোন কোন মাসেল কাজে লাগে। সেই ক্ষেত্রে কিন্তু ফুল এক্সটেনশনের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ফিমারটা ভেতরের দিকে ঢুকে গেছে মিডিয়ালি, এটাই হচ্ছে আমাদের লকিং। আনলকিং হচ্ছে যখন বাইরের দিকে ঘুরে যাচ্ছে, সেটা হচ্ছে পপলিটিয়াসের মাধ্যমে ঘটতেছে, ল্যাটারাল রোটেশন অফ ফিমারের মাধ্যমে, নট টিবিয়া, ফিমার। আচ্ছা, এবং আনলকিং এর ক্ষেত্রে কিন্তু বেশি মাসকুলার পাওয়ার দরকার লকিং এর তুলনায়, ঠিক আছে। আর লকিং এর ক্ষেত্রে অল জয়েন্টস এন্ড লিগামেন্টস বিকাম টট এক্সেপ্ট পোস্টার ক্রুশিয়েট লিগামেন্ট। আনলকিং এর ক্ষেত্রে অল জয়েন্টস এন্ড লিগামেন্ট বিকাম ফ্লেক্সড এক্সেপ্ট পোস্টার ক্রুশিয়েট লিগামেন্ট। পোস্টার ক্রুশিয়েট লিগামেন্ট বাদে সমস্ত লিগামেন্ট গুলো টট হয় হচ্ছে লকিং এর সময়, আনলকিং এর সময় এরা ফ্লেক্সড হয়ে যায়। আনহ্যাপি ট্রায়াড অফ নি জয়েন্ট বা টেরিবল ট্রায়াড, এটা কিন্তু ফুটবল প্লেয়ারদের ক্ষেত্রে কমন, এবং এখান থেকে আপনি কোশ্চেন অবশ্যই পেতে পারেন এসবি। সেটা হচ্ছে রাপচার অফ দ্য টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট, রাপচার অফ অ্যান্টেরো ক্রুশিয়েট লিগামেন্ট, রাপচার অফ মিডিয়াল মেনিসকাস। তাহলে টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট, টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট হচ্ছে ভেতরের দিকে, এইখানে হচ্ছে যখন ইনজুরি হবে সেটা বুঝতে হবে যে হচ্ছে ফ্লেক্স নিতে কোনো একটা আঘাত হয়েছে সেই ক্ষেত্রে। আচ্ছা, অ্যান্টেরো ক্রুশিয়েট লিগামেন্ট, অ্যান্টেরো ক্রুশিয়েট লিগামেন্ট হচ্ছে মূলত টিয়ারিং অফ দ্য অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যদি টিয়ার হয় সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ইন্টারনাল রোটেশন এবং অ্যান্টেরিয়র ট্রান্সলোকেশন অফ দ্য টিবিয়া। আর মিডিয়াল মেনিসকাস হচ্ছে মূলত স্টেপিং ফরওয়ার্ড এন্ড নীল ডাউন এর মতো। তাহলে এই তিনটা যদি আপনাকে একটা কেসে উল্লেখ করে দেয় যে একটা পেশেন্টের ফুটবল প্লেয়ার ছিল, হঠাৎ করে ইনজুরি হচ্ছে ফ্লেক্সড অবস্থায়, তখন দেখা গেল যে হচ্ছে তার অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট টিয়ারিং অবস্থায়, ঠিক আছে, এরকম বলতে পারে। অথবা বলতে পারে যে হচ্ছে তার ইন্টারনাল রোটেশন এবং অ্যান্টেরিয়র ডিসলোকেশন অফ ট্রান্সলোকেশন অফ দ্য টিবিয়া এরকম হচ্ছে, ঠিক আছে, যেহেতু মিডিয়াল মেনিসকাস হতে পারে স্টেপিং ফরওয়ার্ড ডাউন, ঠিক আছে। সুতরাং এই আনহ্যাপি ট্রায়াড এখান থেকে কিন্তু আপনাকে কেস দিতে পারে যে একটা পেশেন্ট আপনার কাছে আসলো যার হচ্ছে আহ, হঠাৎ করে মানে এরকম এরকম বিভিন্ন ফিচার নিয়ে আপনার কাছে আসছে, সেক্ষেত্রে ডায়াগনোসিস কি বা কি, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে তিনটা কিন্তু বলা আছে, একটা হচ্ছে রাপচার অফ টিবিয়াল কোলাটারাল, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট, আর একটা হচ্ছে মিডিয়াল মেনিসকাস। তিন জায়গা থেকে তিনটা, তাহলে তিন ধরনের ইনজুরি কিন্তু হতে পারে এমন রাখতে হবে। আচ্ছা, বেকার সিস্ট, বেকার সিস্ট হচ্ছে এসকেপ অফ সাইনোভিয়াল ফ্লুইড পোস্টেরিয়রলি থ্রু দ্য জয়েন্ট ক্যাপসুল। জয়েন্টের পেছন দিয়ে যখন জয়েন্ট ক্যাপসুলে জমা হতে পারে তখন এরকম বেকার সিস্ট বা পপ্লিটিয়াল সিস্ট। পপ্লিটিয়াল সিস্ট সাধারণত 40 বছরের নিচে যারা তাদের বলা হয়, বেকার সিস্ট সাধারণত 40 বছরের উপরে যারা তাদের ক্ষেত্রে বলা হয়। আচ্ছা, নি জয়েন্ট আমরা এবার এখান থেকে দেখি আমাদের রিহ্যাব থেকে।
এটা হচ্ছে লার্জেস্ট এবং মোস্ট কমপ্লিকেটেড জয়েন্ট অফ দ্য বডি, এটা মনে রাখতে হবে। এবং এখানে হচ্ছে দুইটা কন্ডাইলার থাকে এবং একটা হচ্ছে ফিমার এবং টিবিয়ার মধ্যে, একটা হচ্ছে প্যাটেলার সারফেস অফ দ্য মিডিয়াল এবং ল্যাটারাল কন্ডাইল অফ দ্য ফিমারের সাথে মূলত এই জয়েন্টটা আছে। আচ্ছা, ফিবুলা ইজ নট ডিরেক্টলি ইনভলভ, এটা ভালো করে দেখা রাখতে হবে। নি জয়েন্টে কিন্তু ফিবুলার তেমন কোনো রোল নাই। আর্টিকুলেশন কি অ্যাবাভ হচ্ছে মূলত আমাদের ফিমারের সাথে অ্যাটাচ থাকবে এবং কন্ডাইল অফ দ্য টিবিয়া এর সাথে অ্যাটাচড। আচ্ছা, এগুলো এত বেশি দরকার নেই, জাস্ট একটুখানি আপনারা জানেন। anterior surface of the articular surface of femur tibia patella are covered with hyaline cartilage, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কন্ডাইলস অফ দ্য টিবিয়া টাইপ টাইপ হচ্ছে এটা আমাদের হিঞ্জ টাইপ অফ জয়েন্ট বলতে পারেন টিবিয়া, সরি ফিমার এবং টিবিয়ার মধ্যে, বাট সাম ডিগ্রি অফ রোটেটরি মুভমেন্ট ইজ পসিবল। প্যাটেলা এবং ফিমারের মধ্যে হচ্ছে গ্লাইডিং ভ্যারাইটি। ক্যাপসুলটা কি surrounds the side of the posterior aspect of the joint, on the front of the joint the capsule is absent, very very important। নি জয়েন্টের সামনে কিন্তু ক্যাপসুলটা থাকে না। ঠিক আছে, permitting the synovial membrane to pouch upward beneath the quadriceps tendon forming the suprapatellar bursa। suprapatellar bursa এই জন্যই ফর্মেশন হয় যে সামনের দিকে ক্যাপসুল থাকে না, ওইখান থেকে synovial membrane-টা এসে suprapatellar bursa ফর্ম করতে পারে। On each side of the patella the capsule is strengthened by expansion from the tendons of vastus lateralis। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু জানলাম যে সামনের দিকে সুপ্রাপাটেলার বার্সা থাকায় এখানে থাকতে পারে যেহেতু ক্যাপসুলটা নেই। ক্যাপসুল স্ট্রেনথেন বাই এক্সপেনশন অফ দ্য টেন্ডন অফ ভাস্টাস ল্যাটারালিস এন্ড মিডিয়ালিস। তাহলে এই ক্যাপসুলটা কিন্তু ভাস্টাস ল্যাটারালিস এবং মিডিয়ালিস দিয়ে মোটামুটি একটা বেশ ভালো পজিশনে থাকে, এগুলো দরকার নাই। ওপেনিং অফ দ্য ক্যাপসুল বিহাইন্ড দ্য ল্যাটারাল টিবিয়াল ফান্ডাল পারমিটস দ্য টেন্ডন অফ পপ্লিটিয়াস। তার মানে ক্যাপসুলের মধ্য দিয়ে পপ্লিটিয়াস টেন্ডন যায়, এটা মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই লাগবে এই লাইনটা। আচ্ছা, এখান থেকে দেখি কি কি লাগবে, আমি মনে হয় আপনাদের একটু দাগায় দিলেই যথেষ্ট, কারণ আপনারা এগুলো জানেন। সাইনোভিয়াল মেমব্রেন লাইন্স দ্য ক্যাপসুল এবং এটা হচ্ছে মূলত এক্সটেন্স বেনার দ্য কোয়াড্রিসেপস ফিমোরিস এর যে সুপ্রাপ্যাটেলার বার্সার সাথে কন্টিনিউয়াস থাকে, এটা মনে রাখতে হবে। ভাস্টাস মিডিয়ালিস মাসল দিয়ে ওই বার্সাটা ঠিক জায়গায় থাকে। দেখে এটা স্যানাল প্রলং ডাউনওয়ার্ড ডিপ সারফেস অফ দ্য পপ্লিটিয়াস অফ পপ্লিটিয়াল বার্সা। পেছনের দিকে কিন্তু সাইনোভিয়াল মেমব্রেনটা প্রলং ডাউনওয়ার্ড উইথ দ্য ডিপ সারফেস অফ দ্য টেন্ডন অফ পপ্লিটিয়াস, যেটাকে আমরা বলে থাকি পপ্লিটিয়াল বার্সা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, বার্সা ইজ ইন্টারপোজড বিটুইন medial head of gastrocnemius and medial femoral epicondyle and semimembranosus tendon termed as semimembranous bursa, frequently communicates with the synovial cavity of the joint, এটা মাথায় রাখবেন। semimembranosus bursaটাও কিন্তু এই জয়েন্ট ক্যাভিটির সাথে অনেক সময় কন্টিনিউয়াস থাকতে পারে। semimembranosus থাকতে পারে, সুপ্রাপ্যাটালার মোটামুটি থাকে। ঠিক আছে, সাইনোভিয়াল ক্যাভিটির পেছন দিয়ে কিন্তু ক্রুশিয়েট লিগামেন্ট গুলো সাইনোভিয়াল ক্যাভিটিটাকে ছোট করে দেয়। ঠিক আছে, এবং এটা কিন্তু সাইনোভিয়াল ফ্লুইডের বাস্ট থাকে না। আচ্ছা, ইনফ্রা প্যাটেলার ফোল্ড, ইনফ্রাপ্যাটেলার ফোল্ড। আচ্ছা, ওকে ফাইন। এবার আমরা আসি হচ্ছে বার্সা রিলেটেড টু নি জয়েন্ট। ঠিক আছে, এটা একটা মনে রাখবেন যে বার্সা রিলেটেড টু নি জয়েন্ট কি কি আছে। 4 are situated in front of the joint, 6 are behind the joint. Suprapatellar bursa and popliteal bursa always communicate with the joint, এটা মনে রাখতে হবে। সুপ্রাপ্যাটেলার সামনের দিকে এবং পপ্লিটিয়াল পেছনের দিকে, এটা অলওয়েজ কমিউনিকেটস উইথ দ্য জয়েন্ট। সেম মেমব্রেনাসাস বার্সা মে কমিউনিকেট উইথ দ্য জয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে অ্যান্টেরিয়রলি এখানে কি কি বার্সা থাকে সবগুলোর নাম পড়বেন, আর কিছু দরকার নেই। ঠিক আছে, তারপর পোস্টেরিয়রলি কি কি থাকে সবগুলোর নাম পড়বেন, নাম ছাড়া তো অন্য কিছু দরকার নেই। কে কমিউনিকেট করে না করে সেগুলো তো আমরা পড়েই ফেলছি। ঠিক আছে, নার্ভ সাপ্লাই এখান থেকে পাওয়ার দরকার নেই। মুভমেন্ট, মুভমেন্টের মধ্যে ফ্লেকশন কে কে করতেছে প্রত্যেকটা মাসেলের নাম আপনাকে জানতে হবে, স্পেশালি কারা, অ্যাসিস্টেড বাই কারা। এক্সটেনশন কে করতেছে, সেম। মিডিয়াল রোটেশন কে করতেছে, সেম ভাবে বলবেন। ল্যাটারাল রোটেশন কে করতেছে, সেম ভাবে বলবেন। স্টেবিলিটি অফ দ্য নি জয়েন্ট, দ্য টোন অফ দ্য স্ট্রং মাসেলস অ্যাক্টিং অন দ্য জয়েন্ট, এটা হচ্ছে সবচেয়ে বেশি, এটা মনে রাখতে হবে। মাসেল দিয়ে আমাদের নি জয়েন্ট সবচেয়ে বেশি স্টেবল হয়। দ্য স্ট্রেংথ অফ লিগামেন্ট, এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। আচ্ছা, টোন অফ দ্য মাসেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এই মাসেলের টোনটাই কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট আমাদের এই নি জয়েন্টের মুভমেন্ট মানে স্ট্যাবিলিটির ক্ষেত্রে।
and it is the job of the physiotherapist to build up the strength of these muscles, especially the quadriceps femoris after injury to knee joint. knee joint ইনজুরি বা কোনো কিছু হলে কিন্তু আমাদের মূলত quadriceps strengthening exercise দেওয়া হয়, যেন quadriceps এখানে strengthen হয় এবং তার সাথে সাথে knee jointটাও strengthen হয়। আচ্ছা, মাসেলস প্রোডিউসিং মুভমেন্ট অফ দ্য জয়েন্ট, এটা একটুখানি দেখতে পারেন যে এক্সটেনশন কে করতেছে প্রিন্সিপাল, লকিং কে করতেছে অ্যাটেনশন, তারপর আরামে দাঁড়াও আনলকিং করতেছে পপ্লিটিয়াস, ফ্লেকশন কে করতেছে, এগুলো কে করতেছে একটু দেখবেন। ঠিক আছে, এখানে একটা ভিজুয়াল ইমপ্রেশন আছে দেখেন, এইটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট আর এটা হচ্ছে পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট কেটে গেলে টিবিয়া অ্যান্টেরিয়রলি চলে আসবে, ফিমার পোস্টেরিয়রলি চলে যাবে। আর পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট কেটে গেলে টিবিয়া পোস্টেরিয়রলি চলে যাবে এবং ফিমার সামনের দিকে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট যদি ভেঙে যায় সেক্ষেত্রে এরকম ভালগাস ডিফর্মিটি হয়ে যাবে, আর ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট ভেঙে গেলে হচ্ছে ভিরাস ডিফর্মিটি। আচ্ছা, তাহলে বেকার সিস্ট বা পপ্লিটিয়াল সিস্ট আমরা কিন্তু পড়ছিলাম, যে কোনটা অ্যাকচুয়ালি পিছনের দিকে, যে হাঁটুর পেছনে যখন একটা জমা হয়, বেকারটা হচ্ছে 40-এর পরে, পপ্লিটিয়াল হচ্ছে 40-এর আগে। তো এবার আমরা করব প্রক্সিমাল টিবিওফিবুলার জয়েন্ট। প্রক্সিমাল টিবিওফিবুলার জয়েন্ট, ডিস্টাল টিবিওফিবুলার জয়েন্ট, এগুলো কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য, জাস্ট একটুখানি জেনে রাখা যে অ্যাকচুয়ালি প্রক্সিমাল টিবিওফিবুলার জয়েন্ট এটা হচ্ছে কার কার মধ্যে হয়। আমাদের মূলত টিবি এবং ফিবুলার মধ্যে হচ্ছে, টিবিয়াল ল্যাটারাল কন্ডাইল এবং হেড অফ দ্য ফিবুলার মধ্যে হচ্ছে। আচ্ছা, এবং এখানে কিন্তু হাইলিন কার্টিলেজ থাকে এবং সাইনোভিয়াল প্লেন টাইপ অফ জয়েন্ট, কমন প্যারোনিয়াল নার্ভ এই জয়েন্টকে সাপ্লাই দেয়। আর ডিস্টাল টিবিওফিবুলার জয়েন্ট এটা হচ্ছে মূলত ফিবুলার নচ এট দ্য লোয়ার এন্ড অফ দ্য টিবিয়া এন্ড লোয়ার এন্ড অফ দ্য ফিবুলা, এই দুটার মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট হয়। এবং এটা কিন্তু ফাইব্রাস টাইপ অফ জয়েন্ট, বা আমরা এটাকে বলতে পারি সিমব্লেসনোসিস, এবং এটাকে সাপ্লাই দিচ্ছে ডিপ প্যারোনিয়াল এবং টিবিয়াল। ঠিক আছে, লিগামেন্ট কে কে আছে, ইন্টারওশিয়াস লিগামেন্ট আছে, এখানে ইন্টারওশিয়াস মেমব্রেন আছে, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র লিগামেন্ট থাকে, আর ইনফেরিয়র ট্রান্সভার্স লিগামেন্ট, যেটা হচ্ছে মূলত মিডিয়াল সারফেস অফ দ্য আপার পার্ট অফ ল্যাটারাল ম্যালিওরাস থেকে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য লোয়ার এন্ড অফ দ্য টিবিয়া পর্যন্ত। ঠিক আছে, এগুলো জাস্ট একটুখানি জেনে রাখা, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আহ, দেখেন, আমরা কিন্তু নি জয়েন্ট শেষ করলাম, হিপ জয়েন্ট শেষ করলাম, এই দুটো কিন্তু এখান থেকে আপনাদের খুব ইম্পর্টেন্ট, এবং সেই জন্য কিন্তু দুটো বই থেকে পড়ালাম, এবং তার সাথে সাথে আপনাদের বলে দিলাম যে কোন কোন পয়েন্ট গুলো আপনাদের করতে হবে। ওভারঅল আপনারা রিডিং দিবেন, এখন একটু সময় আছে, আপনারা রিডিং দিবেন সবকিছুই, বাট যেগুলো আমি বলে দিচ্ছি এই পয়েন্ট গুলো একদম সুন্দরভাবে ভালো করে দাগায় রাখবেন, যেগুলো আপনাদের পড়তে হবে এগুলো আপনাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে আবার আমরা আসি একটু, সেটাই প্রক্সিমাল টিবিওফিবুলার জয়েন্ট, ডিস্টাল টিবিওফিবুলার জয়েন্ট একটু ডিটেইলসে। প্রক্সিমাল টিবিওফিবুলার জয়েন্ট এই যে কার কার মধ্যে লাগতেছে, এগুলো দেখবেন কাভার্ড বাই হাইলিন। এটা প্লেন গ্লাইডিং জয়েন্ট, ক্যাপসুল থাকে এর গায়ে চারিদিকে। লিগামেন্ট হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লিগামেন্ট, ইন্টারওশিয়াস লিগামেন্ট, আর গ্রেটলি স্ট্রেনথেন করে এই লিগামেন্ট গুলো, ইন্টারওশিয়াস মেমব্রেন গুলো আমাদের এই জয়েন্টটাকে। আচ্ছা, সাইনোভিয়াল মেমব্রেন থাকে। নার্ভ হচ্ছে কনটার্মিনাল নার্ভ, মুভমেন্ট করে গ্লাইডিং, এবং ডিউরিং মুভমেন্ট অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট সাধারণত এই মুভমেন্ট গুলো হয়। ঠিক আছে, এবং এইভাবে করে শব্দ দেখাবেন, তাতে পরীক্ষার আগে আপনার সুবিধা হবে। ঠিক আছে, আমি যেরকম শব্দ দেখাইছি আপনাদেরও কিন্তু আমি শব্দই দেখাই দিচ্ছি। ডিস্টাল টিবিওফিবুলার জয়েন্ট হচ্ছে কার কার মধ্যে লাগে বলছি, ফাইব্রাস সিমব্লেসনোসিস বলছি, এখানে কোনো ক্যাপসুল থাকে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিস্টাল টিবিওফিবুলার জয়েন্টে কোনো ক্যাপসুল থাকে না। লিগামেন্ট ইন্টারওশিয়াস লিগামেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র লিগামেন্ট, এটা মনে রাখতে হবে। ইনফেরিয়র ট্রান্সভার্স লিগামেন্ট, এটা মনে রাখতে হবে। নার্ভ হচ্ছে ডিপ প্যারোনিয়াল এবং টিবিয়াল, মুভমেন্ট হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ মুভমেন্ট ডিউরিং মুভমেন্ট অফ দ্য অ্যাঙ্কেল। এইটুকু জাস্ট একটু মনে রাখবেন, এগুলো দাগায় রাখবেন। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্টটা একটু পেঁচানো, আমরা জাস্ট যেগুলো লাগে সেগুলো মনে রাখবো, বাকি কিছু মনে রাখবো না। দেখেন, অ্যাঙ্কেল জয়েন্টের এই মিডিয়ালি, আপনি যদি মিডিয়াল থেকে দেখেন তাহলে দেখবেন এখানে মিডিয়াল বা ডেল্টয়েড লিগামেন্ট থাকে। ডেল্টয়েড লিগামেন্টের কিন্তু আবার তিনটা পার্ট, একটা সামনের দিকে আসতেছে, একটা নিচের দিকে সরাসরি, একটা পেছন দিকে আসতেছে। এটা হচ্ছে মিডিয়াল লিগামেন্ট বা ডেল্টয়েড লিগামেন্ট। নেভিকুলার
টিউবারোসিটি এই জায়গায় থাকে, এটা মনে রাখতে হবে। প্লান্টার ক্যালকানোনেভিকুলার লিগামেন্ট, এটা ইম্পর্টেন্ট। প্লান্টার ক্যালকানোনেভিকুলার লিগামেন্ট কিন্তু মিডিয়াল বা ডেল্টয়েড লিগামেন্টের যে অ্যান্টেরিয়র পোর্শন তার ঠিক নিচ দিয়ে থাকে প্লান্টার ক্যালকানোনেভিকুলার লিগামেন্ট। ঠিক আছে, আচ্ছা। সাবস্টেন্টিকুলাম ট্যালি জাস্ট একটু জেনে রাখলেন যে এই জায়গায় থাকে। আর ল্যাটারালি আপনি যদি দেখেন তাহলে এখানে পোস্টেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট, অ্যান্টেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট এবং এটা হচ্ছে ক্যালকানোফিবুলার লিগামেন্ট। এই জিনিসগুলো একটুখানি মনে রাখতে হবে, ঠিক আছে, বাকিগুলো আর দরকার নেই। তাহলে এখানে কি সাইনোভিয়াল জয়েন্ট বিটুইন দ্য টিবিয়া এন্ড ফিবুলা সুপিরিয়রলি এন্ড ট্রোক্লিয়ার সারফেস অফ দ্য ট্যালাস ইনফিরিয়রলি, এই দুটো মিলে হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। ট্রোক্লিয়ার সারফেস ইজ ওয়াইডার অ্যান্টিরিয়রলি, সামনের দিকে ওয়াইড থাকে, পেছনের দিকে দেখা যায় যে হচ্ছে আমাদের মানে ছোট থাকে। এই জন্য আমরা যখন এইভাবে ফ্লেকশন করি ডরসিফ্লেকশন তখন কিন্তু আমাদের স্টেবিলিটি বেশি থাকে। পেছনের দিকে এমনিই ছোট, সেখানে আপনি যদি আরো চাপ দেন তাহলে সে পেছনের দিকে আরো চলে যেতে পারবে, যেহেতু ছোট। বড় থেকে ছোটর দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে যে কোনো জিনিসে। তাহলে বড়র দিকে আপনি যখন নিয়ে আসতেছেন তখন স্টেবল থাকবে, কিন্তু পেছনের দিকে যখন নিয়ে যাচ্ছেন সামনে চওড়া পেছনে চিকন, তাহলে পেছনের দিকে আরো সরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ডিসলোকেট হওয়ার সম্ভাবনা থাকে, এটা মনে রাখতে হবে। এই জন্য এটা কিন্তু ডরসিফ্লেকশনে মোর স্টেবল, এটা মনে রাখতে হবে। মিডিয়াল বা ডেন্টয়েড ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্ট টু দ্য নেভিকুলার বোন, নেক অফ ট্যালাস এবং প্ল্যান্টার ক্যালকেনিও নেভিকুলার লিগামেন্ট, এই তিনটার সাথে মূলত লাগানো থাকে। আর ল্যাটারাল লিগামেন্ট এটা হচ্ছে ইনফেরিয়র টু দ্য বডি অফ দ্য ক্যালকেনিয়াস এন্ড অলসো হ্যাজ হরিজন্টালি প্লেসড অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ট্যালোফিবুলার পার্টস। এই যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ট্যালোফিবুলার পার্ট, এই তিনটা মিলে কিন্তু ল্যাটারাল লিগামেন্ট। আর উপরের ডেল্টয়েডটা তো মিডিয়াল, এটা কাছাকাছি আছে সবগুলা। আচ্ছা, লিগামেন্টস অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট থেকে এই যে মিডিয়ালি হচ্ছে ডেল্টয়েড, ল্যাটারালি ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট এবং ট্যালোফিবুলার লিগামেন্ট বোথ অ্যান্টেরিয়রলি এন্ড পোস্টেরিয়রলি। এছাড়া ক্যালকানোফিবুলার লিগামেন্ট আছে that is separate from the fibrous capsule of the joint. The two talofibular ligaments are fused with it. Two talofibular ligament, posterior talofibular anterior talofibular কিন্তু এই যে আমাদের ক্যালকানোফিবুলারের সাথে লাগতেছে, ঠিক আছে, সেটাই বলতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এই লাইনগুলো এখান থেকে হচ্ছে জাস্ট লিগামেন্ট কোথায় কি আছে একটুখানি জানতে হবে শর্ট। আচ্ছা, কম্পোনেন্টস অফ সিনডেসমোসিস, অর্থাৎ এখানেও কিন্তু একটা সিনডেসমোসিস থাকে। এটার কম্পোনেন্ট কি? অ্যান্টেরিয়র ইনফেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট, পোস্টেরিয়র ইনফেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট, ইনফেরিয়র ট্রান্সভার্স ট্যালোফিবুলার লিগামেন্ট, ইন্টারওসিয়াস লিগামেন্ট। ঠিক আছে, জাস্ট একটু জানো। সিনডেসমোসিসটা অ্যাকচুয়ালি টিবিয়া ফিবুলার মাঝ বরাবর থাকে, ঠিক আছে। এটা ঠিক অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে আমার মনে হয় না বলাই ভালো, যাই হোক হতেও পারে।